আসুন বেরাদার, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ইবাদত করতে করতে রাত্রি যখন যাপন করলেন, রাত্রি অতিবাহিত করলেন বেরাদার, আমার নবী মুস্তাফার কাছে জিবরিল আমিন আসলেন। জিবরিল আমিন আল্লাহর নবীকে সালাম জানিয়ে যখন এই জান্নাতি পোশাক ফাতেমা তাইয়্যিবার জন্য দিলেন, মা ফাতেমার কাছে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন। ওগো ফাতেমা, দরওয়াজা খুলো মা, দরওয়াজা খুলো। মা ফাতেমা দরওয়াজা খুললেন। আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওগো ফাতেমা, নাও 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 নাও, তোমার জন্য আমার রব আমার আল্লাহ জিবরিল আমিন দিয়ে এই জান্নাতি লেবাস পাঠিয়েছেন, পোশাক পাঠিয়েছেন। ওগো মা, এই পোশাক পরে তুমি ইহুদির বাড়িতে দাওয়াতে যাবে, ইহুদির বাড়ি দাওয়াতে যাবে। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহু আকবার কবিরা, উনি কি করলেন? এই পোশাক নিয়ে পোশাক পাশে রেখে আল্লাহর শুকরিয়ার সিজদা করলেন, আল্লাহর কাছে যেন শুকরিয়া আদায় করলেন। শুকরিয়া আদায় করে আজকে শেষ পর্যন্ত এই লেবাস পরে আল্লাহু আকবার আল্লাহর নবী দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন আর বলছেন, আব্বা হুজুর, আমি আপনার বেটি ফাতেমা এই জান্নাতি লেবাস পরেছি, ইয়া রাসূলুল্লাহ আমাকে কেমন দেখাচ্ছে আপনি বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে বলছেন, মা তুমি দুনিয়ার হুরি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতে হুরি রেখেছেন, কিন্তু তুমি এই দুনিয়ার হুরি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহর অনুমতি নিয়ে আজকে ফাতেমা ইহুদির বাড়ি চলতে আরম্ভ করলেন। ওইদিকে ইহুদি রমণীগণ নিজ নিজ দামি দামি পোশাক, নতুন নতুন পোশাক পরে বসে রয়েছে, যে আজকে ফাতেমা আসবে, আমাদের পোশাক দেখে আমাদের জামা কাপড়ের দিকে তাকাবে, আর ফাতেমা নিজে নিজে দুঃখিত হবে, আর নিজে নিজে দুঃখ পেয়ে কষ্ট পেয়ে কাঁদবে, কষ্ট পাবে, এটাই তাদের উদ্দেশ্য ছিল। কিন্তু আজকে দেখুন বেরাদার কি হয়, আল্লাহু আকবার, ফাতেমা এবার চলতে আরম্ভ করেছেন দাওয়াতের বাড়ি, জিয়াফতের বাড়ি। আসুন বেরাদার, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পায়দাল পায়দাল হেঁটে হেঁটে ইহুদি রমণীদের বাড়ি যখন উপস্থিত হলেন বেরাদার, শাদী মহলে গেলেন। আল্লাহর নবীর বেটিকে দেখার পর তারা আজকে জায়গা করে দিলেন। ফাতেমা এসো এসো, তোমার জন্য জায়গা করা রয়েছে, আজকে ফাতেমার জন্য জায়গা করা রয়েছে বেরাদার। ফাতেমা জাহরা ওই জায়গাতে প্রবেশ করলেন। ওই ঘরে প্রবেশ করার পর ইহুদি রমণীদেরকে বলছেন, শোনো শোনো, এই ঘরে কোনো পুরুষ মানুষ থাকবে না, আসবে যাবে বলো। বলছে এই জায়গায় কোনো পুরুষ মানুষ আসবে না, এটা মেয়েদের জন্য খাস করে ঘর বানিয়েছে, এই জায়গায় যত মহিলা আছে তারাই আসবে, কোনো পুরুষ মানুষ আসবে না, আসবে না। মা ফাতেমা এবার বসার পর বলছে, শোনো গো সঙ্গীরা, আমার ওপরের চাদরখানা একটু আমি খুলে রাখে, যেমন চাদরখানা খুলে রেখেছেন জান্নাতি প্রকাশ আপনার পোশাক যেন প্রকাশ হয়েছে, যেমন চোখের সম্মুখে পড়েছে। ইহুদি রমণীগুলো নিজ নিজ পোশাকের কথা ভুলে গেল, নিজ নিজ দামি দামি কাপড়ের কথা ভুলে গেল। আজকে ফাতেমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখে, ওগো ফাতেমা, এই যে পোশাক পরে এসেছো, বলো বলো মা ফাতেমা, বলো এই পোশাক কোথায় পেলে একবার বলো, কোন বাজারে এনেছো একবার বলো, কোন দোকান থেকে খরিদ করেছো বলো। ফাতেমা বলছেন, শোনো গো শোনো, আমি তোমাদের বিবাহ বাড়িতে এসেছি, আজকে দাওয়াতে এসেছি, আজকে দাওয়াতের কথা তোমরা বলছো না, শাদী বিবাহর কথা বলছো না, কেন পোশাক নিয়ে তোমরা কথা তুললে বলো? পোশাকের কথা ছেড়ে দাও, যে কাজের জন্য ডেকেছো বা যে কাজের জন্য এসেছি সে কাজগুলো করো করো। কিন্তু তারা কোনো মতেই মানে না। বলছেন, ফাতেমা বলো 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 ফাতেমা, এই
এই জামা কাপড় কোথায় পেলে, এই পোশাক কোথায় পেলে একবার বলো। আজকে আমরা এই পোশাক কিনবো, আজকে এই জামা কাপড় আমরা কিনবো। মা ফাতেমা বলছেন শোনো গো, আমি যে জামা কাপড় পরে এসেছি মক্কায় পাবে না, পাবে না, পাবে না, পাবে না, মদিনা মনোয়ারায় পাবে না, আজকে কোনো দোকানে পাবে না। বলছে ফাতেমা তবে তুমি কোথায় পেয়েছো বলো। বলছে আমি যে মুসলমান, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাতি পোশাক দিয়েছে। এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। জান্নাতি পোশাক, জান্নাতি জামা কাপড় দিয়েছে আমার আল্লাহ, জান্নাত থেকে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন দিয়েছেন? আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহর জিকির আজকার করি, আল্লাহকে রাজি করেছি। আল্লাহ পাক আমার ইজ্জতের জন্য, আমার রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের দিকে তাকিয়ে আমাকে জান্নাতি লেবাস দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মহিলারা বলছেন ওগো ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আজকে তোমাকে দুঃখ কষ্ট দেওয়ার জন্য আমরা বিশেষভাবে দাওয়াত করেছিলাম, কিন্তু ফাতেমা সত্যি করে বলি যে আজকে আমরা ওই কালেমা পড়বো, আর ওই কালেমা পড়ে আমরা যেন এমন পোশাক পাই, এমন জামা কাপড় পাই, সেই রাস্তাটা আমরা বানাবো। এই জন্য ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, চলো চলো আজকে দয়ার নবী মুস্তাফা রহমতের কাছে চলো। আমরা এই বিবাহ বাড়ি একটা দুটো নয়, সবাই যাব, নারী পুরুষ বাচ্চা বুড়া যা রয়েছে সবাই যাব, আর নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়বো, মুসলমান হব। যে মুসলমান হলে, যে কালেমা পড়লে আমার রব, আমার আল্লাহ তাআলা জান্নাতি পোশাক দেয়, জান্নাতি জামা কাপড় দেয়, জান্নাতি লেবাস দেয়। আহা, আমি ওই ইসলাম ধর্ম কবুল করব, আমরা সেই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছিল মা ফাতেমা, আজকে আল্লাহর ইবাদত করে আল্লাহকে রাজি খুশি করে সুবহানাল্লাহ জান্নাতি পোশাক এই দুনিয়াতে পেয়েছেন, জান্নাতি জামা কাপড় এই দুনিয়াতে পড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী শেরে খোদার কথা একটু আপনাদের বলি। হযরত আলী শেরে খোদা, তার মায়ের নাম হচ্ছে ফাতেমা, দাদির নাম হচ্ছে ফাতেমা, আবার বিবাহ করবে তাও নাম হবে ফাতেমা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলীর মায়ের নাম কি? ফাতেমা, দাদির নামও ফাতেমা। বিবাহ করবেন নবীর বেটি, তার নাম হচ্ছে ফাতেমা। আল্লাহু আকবার। এ আলী শেরে খোদা মুশকিলে কুশা হায়দার কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জন্ম হয়েছে কাবা বাইতুল্লাহর ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় জন্ম? কাবার ভিতরে। আল্লাহু আকবার। যে আলী শেরে খোদা মুশকিলে কুশা হায়দার কাররার চক্ষু বন্ধ করেছিলেন, চোখ খুলেন নাই, চক্ষু বন্ধ করে আছেন। মা কান্না করছেন, আল্লাহ আমার ছেলে কি অন্ধ হবে, আমার ছেলে কি দুই চোখে দেখবে না, কান্না করছেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, যাওয়ার পর বলছেন চাচিমা, চাচিমা তোমার চোখে পানি কেন, তোমার চোখ দিয়ে পানি ঝরছে কেন? বলে বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দেখো তোমার ছোট্ট ভাই আলী এখনো চোখ খুলে নাই, চোখ বন্ধ করে আছে, আমি মনে করছি অন্ধ হবে, তাই আমি কান্না করতেছি। নবী আমার বলছেন মাগো ও চাচিমা আমাকে দাও আমার ছোট্ট ভাইকে। জোরে বলুন। আলী আর নবীর সম্পর্কে কে হয় আপনারা জানেন? সম্পর্কে কে হয়? যে চাচাতো ভাই। অনেকে চিন্তা করবেন যে চাচাতো ভাই বলছেন, আপন চাচাতো ভাই। নবীর দাদা হযরতে আলীর দাদা একটাই। জোরে হবে না সুবহানাল্লাহ। নবীর দাদার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব, আর আলীর দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। তাহলে আপন চাচাতো ভাইয়ের সঙ্গে আবার বিবাহ হবে না? এইখানে বেটির বিবাহ হচ্ছে ভাতিজির সঙ্গে, অনেকে আশ্চর্য হয়ে যাবে, তবে একটু শুনতে হবে বাপ, নাকি বলছেন? ভালো মনে গভীর মধ্যে বুঝতে হবে, শুনতে হবে, জানতে হবে ইসলামকে, তবে অসুবিধা আর হবে না ইনশাল্লাহ। ঠিক সময়ে সময়ে আপনাদেরকে বলবো। তবে এই আলীকে নবী আমার বলছেন, ওগো চাচিমা আমার ছোট্ট ভাইটাকে একটু আমাকে দেন।
নবী আমার কোলে নিলেন, আদর করলেন। সুবহানাল্লাহ। লবে দেখেন আল্লাহর নবী মুস্তাফা জান রহমত জবান থেকে বের করে আলীর মুখে যখন দিয়েছেন, সুবহানাল্লাহ, আলী চক্ষু খুলেছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? আলী চক্ষু খুলেছেন। আলী শেরে খোদা মুশকিলে কুশা হায়দার কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু কবে 8 বছর বয়সে কালেমা পড়েছেন, মুসলমান হয়েছেন। বাচ্চাদের মধ্যে প্রথম কালেমা পড়েছেন হযরত আলী শেরে খোদা মুশকিলে কুশা হায়দার কাররার। এই আলী শেরে খোদা মুশকিলে কুশা হায়দার কাররার নবীর কাছাকাছি আপনার থাকতেন, নবীর পাশে থাকতেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব মোহাব্বত করতেন, খুব ভালোবাসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বাপজিরা, আমার ভাইরা, হযরত আলী শেরে খোদা মুশকিলে কুশা যখন বড় হয়েছেন, ফাতেমা তাইয়্যিবা তাহিরা যখন বড় হয়েছেন, আজকে ফাতেমার বিবাহের প্রস্তাব বারবার নবীর কাছে আসতে থাকে। বিভিন্ন জায়গা থেকে বিবাহের প্রস্তাব আসে, নবী না করে দেয় না। সাহাবাদের মধ্যে আলোচনা আরম্ভ হলো যে আল্লাহর নবী মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আজকে কত সুন্দর সুন্দর ছেলে আসছে, দামি দামি ছেলে আসছে, মালদার ঘরানার ছেলে আসছে, আজকে বিজনেসম্যান আসছে, ব্যবসায়িক আসছে, টাকাওয়ালা পয়সাওয়ালা, সোনা হীরা জওহর আজকেওয়ালা সকলে আসছে। কিন্তু নবী কেন বিবাহ দিচ্ছেন না? দিবেন কবে? কবে বিবাহ দিবেন? এটাই সাহাবাদের মধ্যে আলোচনা হচ্ছেন। সাহাবারা বলছেন, ওগো আমার নবীর সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ কেউ দাও না, প্রস্তাবটা একটু দিয়ে এসো। কিতাব খুলে দেখবেন ব্রাদার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফা রহমতের কাছে গেলেন, বিবাহের প্রস্তাব দিলেন, নবী না করলেন। উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের প্রস্তাব দিলেন, নবী না করলেন। এইভাবে সাহাবারা অনেকেই প্রস্তাব দিয়েছিলেন, নবী না 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 করতে করতে শেষ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন ব্রাদার, আল্লাহর নবী হাবিবুল্লাহ যখন সবকে না 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 কথা বললেন, এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ফারুক আজম কি করলেন, আর সাহাবারা এক জায়গায় হওয়ার পর বলছেন, শোনো শোনো, সবাই তো প্রস্তাব দিয়েছে, নবী না করেছেন না করেছেন, একবার চলো চলো যাই, আলী মুশকিলে কুশাকে বলি, আলী একবার প্রস্তাব নিয়ে যাক, নবী আমার কি বলেন, হ্যাঁ কি না একবার আমরা যাচাই করব, আমার আলী মুর্তজাকে রাজি করব। চলো। আলী শেরে খোদা মুশকিলে কুশা তিনার উটকে নিয়ে আজকে বাবুল গাছের পাতা খাওয়াছিলেন, আজকে আবু বকর সিদ্দিক উমর ফারুক উভয় চলতে আরম্ভ করলেন। ওগো ভাই আলী, একটা কথার জন্য তোমার কাছে এসেছে। বলছেন, কি কথার জন্য এসেছেন? বলছেন, শোনো গো শোনো, নবীর সব চাইতে আদরের বেটি ফাতেমা তাইয়্যিবা তাহারা জাহরা, যে ফাতেমা বড় হয়েছে, বিয়ের বয়স পর্যন্ত পৌঁছেছে, এখন কি নবী বিয়ে বাহ দিবে না? প্রস্তাব তো দিয়েছেন অনেকে, নবী না করছেন না করেছেন। ওগো আলী, আমরা চাই তুমি এবার প্রস্তাব দাও, প্রস্তাব দাও, নবীর বেটিকে বিবাহর কথা বলো। আল্লাহর নবী হ্যাঁ বলবেন কি না বলবেন আমরা শুনবো। আলী বলছেন যে ভাই, আমি প্রস্তাব কেমন করে দেব? আমার বাড়ি নাই, ঘর নাই, থাকার জায়গা নাই। হ্যাঁ, আর একটু হবে না ভাই? আওয়াজ শোনো ভাই, একটু দেন, এই বক্সের আওয়াজটা যেন কানে লাগে, একটু আর একটু খুলে দেন ভাই, আওয়াজ একটু বসে বসে আছে, একটু খুলে দেন। সুবহানাল্লাহ। তা শুনবেন না, আল্লাহর নবী হাবিবুল্লাহ বেটির প্রস্তাবটা নিয়ে যাও। তা আলী বলছেন, না ভাই, আমি কেমন করে দেব? বাড়ি নাই, ঘর নাই, থাকার জায়গা নাই, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আর আমি নবীর বেটিকে বিবাহের প্রস্তাব দেব? কত দামি দামি ঘরানার থেকে প্রস্তাব আসছে, আজকে পয়সাওয়ালা টাকাওয়ালা তারা আসছে, আর নবী না করে দিচ্ছেন, আর আমি প্রস্তাব নিয়ে যাব, নবী হ্যাঁ করবেন? ওমর ফারুক আজম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনারা বলতেছেন, সুবহানাল্লাহ, যে যাও একবার প্রস্তাব দাও। আসুন বেরাদার, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব নিয়ে যাবেন। হযরতে আলী নিজ জায়গায়
আসার পর রেডি হলেন বেরাদার, নিজের আপনার কি করলেন, উটকে বেঁধে দিলেন, নামাজের জন্য তৈয়ারি হলেন। আজকে আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দেখা করব, মসজিদে নববীতে যাব, আল্লাহর নবী মুস্তাফাকে প্রস্তাব দেব। যখন আমার সঙ্গের সাথীরা বলছে একবার দিয়ে আসে, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমার আলী শেরে খোদা চলতে আরম্ভ করলেন। এক কদম দুই কদম করে যাওয়ার পর আল্লাহর নবীর কাছে পৌঁছে সালাম করেছেন। বলবো কি বলবো না, বলবো কি বলবো না চিন্তা করেছেন। নবী আমার বলছেন, আলী কেন এসেছো বলো বলো, এই বলতে চাও একবার বলো। হযরতে আলী শেরে খোদা শেষ পর্যন্ত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার ছোট ভাই, আদরের ভাই, আমি আলী আপনার কাছে আজকে এসেছি। নবী গো, আল্লাহ পাক আপনাকে 4টা মেয়ে দান করেছেন, এক এক করে 3টার বিবাহ হয়ে গেছে, সব ছোট আজকে ফাতেমা জাহরা রয়েছেন। তাই নবী গো, আপনি যদি বিবাহ দেন, আমি আলী ফাতেমাকে বিয়ে করতে রাজি আছি। আল্লাহ নবীর বেটি কয়টা ভাই? 4টা, জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা। জোরে বলুন সুবহানাল্লাহ। জাইনাব মনে থাকবে না? জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা, এই 4টা হচ্ছে মেয়ে। আল্লাহু আকবার। আর সব শেষ হচ্ছে ফাতেমা। আল্লাহু আকবার। এই ফাতেমার যখন প্রস্তাব আপনার দিয়েছেন আলী, তো নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ চুপ থাকার পর বলছেন, আলী তুমি একটু বসো। আজকে সুবহানাল্লাহ বসলেন। বসার পর আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার কাছে চলে গেলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? কার কাছে গেলেন? ফাতেমার কাছে গেলেন। বাপ জীবনী শুনছেন, যারা অভিভাবক গার্জেন আছেন, বিবাহ দিবেন, ছেলে হোক মেয়ে হোক, জিজ্ঞাসা করতে হবে না? হবে না? তাদের মতামত নিতে হবে না? হবে না? একটু জোরে বলতে হবে বাপ। মতামত নিতে হবে। ছেলে মেয়ের মতামত নিয়ে যদি বিবাহ দেন, দেখবেন ভালো হবে। আর যদি নিজের গায়ে জোরে শক্তির গরমে যদি মনে করেন আমার মতের কি দরকার, আমার বেটা আমার বেটি যেখানে মনে সেখানে দিই, এটা ঠিক হবে না। আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাওয়ার পর বলছেন, ফাতেমা, এই বেটি ফাতেমা, আমি তোমার জন্য একটা ছেলে চয়েস করেছি। মা, তোমার একবার মতামতটা চাইছি। যে ছেলেটাকে আমি চয়েস করেছি, আমি নবী এবং আমার আল্লাহর পছন্দ, আমার আল্লাহ পছন্দ করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী যেন বললেন যে ফাতেমা, শুধু আমি পছন্দ করেছি তা না, আমার রব আমার আল্লাহ বলেছেন আলীর সঙ্গে বিয়ে দাও। জোরে বলুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেছেন। তাই ফাতেমা, যে ছেলেকে আমি পছন্দ করেছি ওটা আমিও ভালোবাসি, আমার আল্লাহও ভালোবেসেছেন। তাই ফাতেমা, আমি আলীকে চয়েস করেছি, তোমার মতামত চাই, তুমি হ্যাঁ বলো না না বলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহু আকবার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্তাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে মুচকি হেসেছিলেন। আজকে মুচকি হাসার মানেই বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, যেখানে আপনার পছন্দ, যেখানে আমার রব আমার আল্লাহর পছন্দ, আমি ফাতেমা আমিও পছন্দ করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরের মেয়ে হলে বলতো, আব্বা তুমি এমন জায়গায় বিয়ে দিছো, ওর নিজের বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, আজকে কোথায় থাকবো আব্বা গো, কি খাবো আব্বা গো, এই বিভিন্ন রকমের কথা আসতো না। কি বলছেন? আহা, আসুন বেরাদার, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার কাছ থেকে আবার আলীর কাছে আসলেন। আলীকে বলছেন, আলী তুমি বিবাহ করবে? বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বিবাহ দেন আমি ফাতেমাকে বিবাহ করব। আল্লাহর নবী বলছেন, আলী বিবাহ করবে বেশ ভালো কথা, আমিও তোমার সঙ্গে বিবাহ দেব, কিন্তু বিবাহ করবে, বিয়ে করবে, তোমার কাছে টাকা পয়সা আছে কিনা একবার বলো। হযরতে আলী মাথা নত করে নিচে দিকে তাকিয়ে তাকিয়ে বলছেন, নবী গো, আমার জায়গা নাই, জমি নাই, আমার নিজে বাড়ি ঘর কামরা কিছুই নাই, আমার টাকা পয়সাও নাই, টাকা পয়সাও নাই। আল্লাহর নবী বলছেন, আলী
বিবাহ করবে ফাতেমাকে আজকে কেমন করে হবে বলো? বিয়ে করলে টাকা লাগবে, টাকা লাগবে। যদি আজকে টাকা না থাকে আলী, কেমন করে বিয়ে করতে এসেছো? কেমন করে বিয়ে হবে তোমার সঙ্গে একবার বলো। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তুমি কেমন করে আপন করবে বলো? আল্লাহর নবী হাবিবুল্লাহ বলছেন আলী, তোমার টাকা পয়সা নাই, তবে কি আছে একবার বলো। তোমার টাকা নাই, পয়সা নাই, বিয়ে করতে এসেছো, কেমন করে হবে? টাকা তো লাগবে। কি গো, বিয়ে করতে টাকা লাগবে না? লাগবে না? বিয়ে করতে টাকা লাগবে। তো সুবহানাল্লাহ, তো বলছেন যে তোমার টাকা নাই, পয়সা নাই, ঠিক আছে, তো তাহলে তোমার কাছে কি আছে একবার বলো। তো বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সেরকম কিছু নাই, আমার ডান হাতে আছে একটা জুলফিকার তালোয়ার। জোরে বলুন। ইসলামকে রক্ষার জন্য একটা আমার তালোয়ার আছে ইয়া রাসূলুল্লাহ। আর দুশমনরা যখন আঘাত করবে, আজকে হাতিয়ার চালাবে, তাদের হাতিয়ারকে রক্ষার জন্য একটা ঢাল আছে, ঢাল। আর কি আছে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ওটিনি আছে, যার উপরে চেপে আমি সফর করি, যার উপরে চাপার পর আজকে যুদ্ধে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি আছে বলে আমার জবানে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আল্লাহ রাসূলের উপর আমার ভরসা তাওয়াক্কুল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলী, তোমার টাকা পয়সা নাই, তোমার ঘর বাড়ি নাই, আমি তাও তোমার সঙ্গে বিবাহ দেব। যাও 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 আলী, বিয়ে করলে টাকা লাগবে, টাকা লাগবে। এই জন্য তোমার বাম হাতের ঢালখানা আজকে বিক্রি করে দিয়ে এসো। যে টাকাগুলো পাবে ওই টাকা দিয়ে তেলমোহরের টাকা লাগবে, ওই টাকা দিয়ে কিছু মুখ মিষ্টির জন্য আজকে খুরমা খেজুর কিনা লাগবে। তাই আলী যাও যাও, তোমার ঢালখানা বিক্রি করে এসো। আসুন বাপজিরা, আমার ভাইয়ের, আমার মা বোনেরা গো, এখনকার জামানার মানুষ হলে বলতো মেয়ের বাবাকে হুজুর আপনি কি করেন? আপনি মেয়ের বাবা, আপনি টাকা দেন, আপনার টাকা দিয়ে আপনি লগ্ন কিনবো, আপনার টাকা দিয়ে আমি গাড়ি ভাড়া করব, আপনার টাকা দিয়ে আমি বাজার করব, আপনার টাকা দিয়ে আমি গরু কিনবো, আপনার টাকা দিয়ে আমি মাছ ভাত করব, আপনার টাকা দিয়ে আমি সব কিছু সাজাবো। আমাদের জামানাতে হতো না যে টাকা দেন লগ্ন কিনতে হবে, লগ্ন, টাকা দেন গাড়ি কখন ভাড়া করতে হবে, বিয়ে বাড়ি আসবে, বরযাত্রী নিয়ে আসতে হবে, তো গাড়ি ভাড়া করতে হবে। এক কথায় মেয়ের বাপের টাকা দিয়ে সব কিছু করবে। আবার যখন বলবে তেল মোহরটা নগদ দাও, তবে সেটা বাকি লেখে। এরকম আপনাদের গ্রামে আছে না নাই? আমি বলবো বাপ এরকম কাপুরুষ হস না। তুই বাপের বেটা যদি হস, বেটার বিবাহ দেবে আজকে সুবহানাল্লাহ, মেয়ের বাপের কাছ থেকে যৌতুক নেবে না, টাকা চাপ দিয়ে নেবে না। আল্লাহু আকবার। আজকে তেলমোহর টাকাটা নগদ দেবে, আজকে তুমি নিজেই খরচ করবে। আজকে ওই মেয়েটাকে আজকে খুশি মনে তোমার ঘরে তুমি যেটা পারবে তাকে দিয়ে নিজের বাড়ি নিয়ে আসবে। আল্লাহর কসম করে বলি, যদি তুমি সুন্নাত তরিকা মেনে তুমি ওই মেয়েটাকে নিয়ে আসো, আজকে তোমার বৌমাকে নিয়ে এসো, আল্লাহু আকবার, আল্লাহ তোমার ঘরে রহমত বরকত নজুল করবে। জোরে বলো। পরের জন্য পাপ করে কি লাভ? কথা আমার বুঝতে পারছেন? পরের জন্য পাপ গুনাহ নিজের খাতাতে ভর্তি করে কি লাভ? বলে হুজুর পর মানে বলে আপনার বেটার বিয়ে দিয়ে নিয়ে এলেন, আর যে মেয়েটার বাড়ি থেকে বাপ মার কাছে চাপ দিয়ে নিয়ে আসলেন। আচ্ছা বলেন তো, ওই চাপ দিয়ে 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ যেটা আনেন, আপনি কি 1 টাকা বাপ খাতে পান? কি গো, খেতে পায়, পড়তে পায়? হ্যাঁ, কিছুদিন হয়তো বসা ওঠা করতে পারে, কিছু গদিতে দিতে নাকি বলছেন, খাট কামারিতে হয়তো বসতে পারেন, কিন্তু সুবহানাল্লাহ যখন একটা দিন আসবে সব কিছু আপনার কাছে বুঝিয়ে নিয়ে তারা আবার পৃথক হয়ে যাবে। তাহলে আপনার ছেলের জন্য, এক কথায় পরের জন্য আপনার নিজের খাতায় গুনাহ কেন ভর্তি করবেন? কি গো, খারাপ বলছি? আমার কথা বুঝতে পারছেন? সুবহানাল্লাহ। নবী বলছেন আলী যাও তোমার ঢালখানা বিক্রি করে নিয়ে এসো। দেলমোহর লাগবে, আর কি লাগবে? মানুষের মুখ মিষ্টি করার জন্য খুরমা খেজুরের দরকার, যাও ঢালটা বিক্রি করে নিয়ে এসো। আচ্ছা সাহাবাদের মধ্যে কত প্রেম ছিল, কত মহব্বত ছিল, ভালোবাসা ছিল। আমাদের মধ্যে কি এটা আছে কেউ? যদি একটা শুনেন যে আমি অমুক জায়গাতে অমুক বাড়িতে বিয়ে করব, যদি শুনে নাই ভাঙাবার চেষ্টা করে নাকি, বলছেন আরে বাবা কোন ছেলে সাথে বিয়ে দিছে, ওর ঘর বাড়ি নাই, আরে জুয়া খেলে, মদ পান করে, উল্টা পাল্টা অনেক কিছু বলে, বলে না?
কিন্তু সাহাবাদের মধ্যে প্রেম দেখুন, যে আমরা তো অনেকেই প্রস্তাব দিয়েছি, না হয়ে গেছে, আলীর হ্যাঁ হয়েছে, আমরা আলীর জন্যই খুশি মানাবো। জোরে বলুন, যতটা পারবো আমরা সহযোগিতা করবো। আসুন বেরাদার, হযরতে আলী শেরে খোদা এবার খুশি মনে আল্লাহর নবীর কাছ থেকে বেরিয়ে ওই ঢালখানা নিয়ে চলতে আরম্ভ করলেন। কদম দুই কদম করে চলতে আরম্ভ করলেন। বাজার যাব, বিক্রি করবো, চলে আসবো, আজকে টাকা নিয়ে আসবো, খুরমা খেজুর কিনে নিয়ে আসবো। কিন্তু ভাবছেন আমার ভাইরা, আমার মা বোনেরা গো, আজকে রাস্তায় যেতে যেতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা। এটাও নবীর জামাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার। যে ওসমান গনিকে নবী আমার খুব পছন্দ করতেন, ভালোবাসতেন, সুবহানাল্লাহ। আর বলেছিলেন আমার যদি 100টাও মেয়ে আল্লাহ দান করে আর পরপর মারা যায়, আমি ওসমানের সঙ্গে বিয়ে দিতেই থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ওসমানকে আমার নবী 2টো মেয়ে দান করেছিলেন, বিয়ে দিলেন, ইন্তেকাল যখন করলেন আবার এক মেয়ের সঙ্গে বিয়ে দিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ। এই জন্য ওসমান গনিকে জিন্নুরাইন বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নূরের অধিকারী। আসুন বাপজি আমার ভাইরা, একটু মনোযোগ দিয়ে আমার মা বোনেরা, ওসমান গনির সঙ্গে দেখা। ওসমান বলছে আলী ভাই কোথায়? বলে এই ঢালখানা বিক্রি করার জন্য বেরিয়েছি। কেন? বলে আমার ফাতেমার সঙ্গে বিবাহের কথা হয়েছে, তাই আমি দেলমোহরের টাকা লাগবে আর কিছু খুরমা খেজুর লাগবে, তাই আমি ঢালখানা বিক্রি করতে যাচ্ছি। ওসমান গনি বলতেছেন ভাইজান আলী বাজারে যাবে, দেরি হবে, লেট হবে, কে কিনবে না কিনবে জানা নাই, এই জন্য যেন লেট না হয়, শুভ কাজে যেন দেরি না হয়। ওই ভাই আলী দাও 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 দাও, আমি তোমার ঢালখানা খরিদ করে নি, কিনে নি। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢালখানা কিনে নিলেন, টাকা দিয়ে দিলেন বেরাদার। টাকা দেওয়ার পর বলছেন যাও রে যাও, এই টাকা দিয়ে তোমার তেলমোহর হয়ে যাবে, এই টাকা দিয়ে তোমার আজকে খুরমা খেজুর কিনা হয়ে যাবে, মানুষের মুখ মিষ্টি হয়ে যাবে, যাও 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 যাও। এই দেখেন আলী শেরে খোদা টাকা নিয়ে যখন 1 কদম 2 কদম করে বাড়তে আরম্ভ করেছেন, চলতে আরম্ভ করেছেন। ওসমান বলছেন ভাই দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আমি তোমার কাছে ঢাল কিনলাম, টাকা দিলাম। ওগো ভাই আজকে ফাতেমার সঙ্গে তোমার বিবাহ, এই খুশিতে আমি আবার ঢালখানা তোমাকে দিয়ে দিলাম। কিনলেন, টাকা দিলেন, ঢাল নিয়ে নিলেন। আবার কিছুক্ষণ পর বলছে ভাই তোমার বিবাহর খুশিতে আমি তোমাকে এটা দিয়ে দিলাম, গিফট করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। উপহার দিয়ে দিলাম। কি মহব্বত, কি ভালোবাসা দেখুন, সুবহানাল্লাহ। এরকম যদি আমরা মুসলমান ভাই ভাই হয়ে এক হয়ে থাকতে পারি, বড়দের ইজ্জত করতে পারি, ছোটদের স্নেহ মহব্বত করতে পারি, এ মুসলমান কত আমাদের আনন্দ আসবে, আমাদের কত খুশি আসবে, আসবে কি আসবে না? কিন্তু আমরা মুসলমান, এমনই মুসলমান সুবহানাল্লাহ, আমরা ভাই ভাই 1 ইঞ্চি 3 ইঞ্চি 5 ইঞ্চি ইট বেশি চলে গেছে, এই জন্য পুরো ছাদ ভেঙে, দিওয়াল ভেঙে ভাইকে বলছে সরিয়ে নাও। কতটা জায়গা? 3 ইঞ্চি, 2 ইঞ্চি, খুব বেশি হলে 5 ইঞ্চি। এই জন্য ছাদ কেটে দিওয়ালকে ভাঙতে হবে। এ হচ্ছে আমাদের ভাই। কি গো এরকম না? তবে সবাই না। আল্লাহু আকবার। আসুন বাজিন আমার ভাইরা, হযরতে আলী শেরে খোদা আজকে নিয়ে চলে আসলেন আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুভ বিবাহ, শুভ শাদীর কাজ আপনার সম্পন্ন করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাইকে খেজুর খুরমা দিয়ে মুখ মিষ্টি করলেন, আনন্দের সঙ্গে রয়েছেন। আমার নবী বলছেন আলী এবার ফাতেমা তো আমার ঘরে ছিল, আমার বাড়িতে ছিল, এবার ফাতেমাকে নিয়ে কোথায় যাবে? সাহাবাদের মহব্বত দেখুন। আসুন বেরাদার, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সমস্ত সাহাবাদের মাঝে কথা বললেন,
একজন সাহাবী আজকে আনসারী দাঁড়িয়ে যাওয়ার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার অনেক জায়গা ছিল, অনেক বাড়ি ছিল। আজকে যারা মক্কা থেকে হিজরত করে মুসলমান কালেমা পড়ে বাড়ি ঘর ছেড়ে দিয়ে চলে এসেছে মদিনায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওদের জায়গা দিয়েছে, ঘর দিয়েছে, বাড়ি করতে দিয়েছে। নবী গো, এখনো আমার দুটো বাড়ি রয়েছে, একটা আমরা ব্যবহার করি, একটা বন্ধ রয়েছে। আজকে আলী এবং ফাতেমার জন্য আমরা খুশি 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 খুশি, আল্লাহু আকবার, এই বিবাহর খুশিতে ওই বাড়িটা দিয়ে দিলাম। নবী গো, আপনার বেটি ফাতেমা এবং হযরতে আলী আজকে ওই নতুন বাড়িতে যাবে, নতুন বাড়িতে থাকবে, আজ থেকে তার বাড়ি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খুশি মনে আনসারী দিয়ে দিলাম, হারিস আনসারী। আল্লাহর নবী বলছেন, আলী যাও 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 যাও, তুমি নতুন ঘর নতুন বাড়ি পেলে ফাতেমা তাইয়্যিবা তাহারাকে নিয়ে চলে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায়ের সময় আজকে কি করলেন ব্রাদার, আজকে আলী শেরে খোদা এবং ফাতেমা তাইয়্যিবা তাহিরাকে অনেক কিছু আপনার দিয়েছিলেন, যেমন একটা সেই সময় খাট দিয়েছিলেন, খাটের গদিও দিয়েছিলেন, আজকে ছাগল দিয়েছিলেন, জাতা দিয়েছিলেন, পানির মশকেজা দিয়েছিলেন, পানির জন্য আপনার কলস দিয়েছিলেন, যেটা আপনার বেরাদারের মাটির ছিল, আজকে বর্তন দিয়েছিলেন, অনেক কিছু দিয়েছিলেন, জায়নামাজ দিয়েছিলেন। আল্লাহর নবী বলছেন, আলী ফাতেমা, ওই নতুন বাড়িতে যে তোমরা সেটেল হও, ওই নতুন বাড়িতে যার পরে থাকার ব্যবস্থা করো, যাও যাও, আল্লাহ তোমাদের উপর রহমত বরকত নজুল করবে, যাও। এই দেখেন বিদায় করে দিলেন মা ফাতেমা। আলী শেরে খোদা উবাই চলতে আরম্ভ করলেন, নতুন বাড়িতে জায়গা করলেন, ফাতেমা আজকে পরিষ্কার করলেন, পরিষ্কার করার পর খাট থেকে নিয়ে তোশক থেকে নিয়ে সব যেন আজকে সাজাতে আরম্ভ করলেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায়ের পরে কিছু সময় থাকলেন নিজের ঘরে। আল্লাহ নবী বলছেন, আল্লাহ, আমি ফাতেমাকে বিদায় করলাম, একবার ফাতেমার বাড়ি আমি নবী যাব। জোরে হবে না সুবহানাল্লাহ? ও ভাই, কিতাবের মধ্যে লেখা আছে যে তোশকটা দিয়েছিলেন, এটা কিসের তোশক? তো বলছে যে উপরটা ছিল চামড়া আর ভিতরে খেজুর পাতা দিয়ে ছাউনি করা ছিল, আপনার সাজানো ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তুলো, তারপর আমাদের এলাকায় কি হয়, নারকেলের ছোবড়া দিয়ে হয়, সেই সময় আপনার খেজুর গাছের পাতা দিয়ে সাজিয়ে সাজিয়ে তোশক ছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এগুলো নিজে নিজে দিয়েছিলেন। তাহলে বোঝা গেল, যদি মেয়ের বাপ স্বইচ্ছায় জামাইকে অনেক কিছু দেয়, তাও নেওয়া জায়েজ, বৈধ, যদি স্বইচ্ছায় দেয়। বুঝতে পারলেন না? যদি আমার বিয়ে দিলাম বেটির, আমি জামাইকে 2 বিঘা জমি লিখে দিলাম, স্বইচ্ছায় চাইলো না, আমি দিয়ে দিলাম যে বাটা এই তোমরা আজকে এটা তোমরা এই জমিটা দিয়ে দিলাম, এটা থেকে তোমরা করে কামলা খেয়ে। বুঝতে পারলেন না? আমি গাড়ি দিলাম, বাড়ি দিলাম, যেটা ইচ্ছে দিতে পারে, কিন্তু যখন চাইবেন তখন যৌতুক হবে, আর এটাই জন্য ইসলামের জন্য হারাম হবে, আপনার জন্য হালাল হবে না। বুঝতে পারা গেল বাপ? যেটা স্বইচ্ছায় দিবে সেটা নেন, আপনার নিতে ইচ্ছা হলে নেন, আর যদি বলেন কি যে আব্বা হুজুর আমি নিব না, এখন আমার প্রয়োজন নাই, ওটা আপনার বিষয়, দিলে নিতে পাবেন, কিন্তু চাইতে পাবেন না, চাইতে পাবেন। আল্লাহ নবীর বেটি ফাতেমা আর আলী নতুন বাড়িতে যে আপনার কি করলেন, জায়গা সব ঠিক করতেছেন, পরিষ্কার করতেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে বলুন। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সুবহানাল্লাহ।
এই যে মা ফাতেমা এবং আলীর শুভ বিবাহর খুশিতে আল্লাহর ঘর মসজিদের জন্য 1,000 টাকা কেউ দিতে পারবেন ভাই? আপনারা দেখেছেন বিজ্ঞাপনে, সুবহানাল্লাহ, মসজিদের উন্নতি কল্পে 2 দিনের জালসা, ঠিক না? সুবহানাল্লাহ, 1,000 টাকা কেউ দিতে পারবেন ভাই? যে আমি আজকে সুবহানাল্লাহ আল্লাহর ঘরে আজকে সুবহানাল্লাহ যেখানে নামাজ হবে, যেখানে আজকে সুবহানাল্লাহ আজান হবে, কোরআন তেলাওয়াত হবে, কোরআনের শিক্ষা হবে, সেই প্রতিষ্ঠানে আল্লাহর ঘরে আমি 1,000 টাকা দেব। কেউ আছেন? 1,000। বাপজিরা, আমার ভাইরা, আমার মা বোনেরা, সুবহানাল্লাহ, কি নাম? আজাদ, সুবহানাল্লাহ, আজাদ ভাই আমার বলছেন হুজুর 1000 চেয়েছেন, আমি 500 টাকা দিয়েছি। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আজাদ ভাই আমার 500 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই কেউ 1,000 পারবেন না? 1,000 দেখুন ভাই, খুশি মনে আপনি দিবেন, আল্লাহর ঘরের জন্য আপনি দেবেন, সাদকায়ে জারিয়া হিসাবে আপনি দেবেন। যতদিন এই আল্লাহর ঘর মসজিদ থাকবে, আপনি ইন্তেকাল করে গেলেও কবরে থেকে নেকি পেতেই থাকবেন, পেতেই থাকবেন। কতদিন পাবেন? কিয়ামত পর্যন্ত পেতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এটা সাদকায়ে জারিয়া, প্রবাহিত নেকি। 1,000 টাকা আবদার করেছি ভাই, যদি নগদ থাকে আলহামদুলিল্লাহ, যদি না থাকে একটু লিখিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহর ঘরে আপনারা দেবেন। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা যদি আওয়াজ শুনতে পান, এ মা, এ খালা, এ বেটি, আপনারাও দেবেন আল্লাহর ঘরের জন্য। সুবহানাল্লাহ। কিনা কাজেম শেখ দাদু ভাই আমার দিয়েছেন 1,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। কাজেম ভাই আমার দিয়েছেন নগদ 1,000 টাকা। আল্লাহ কবুল করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন ভাই, কি নাম? গোলাম রহমান 500 টাকা দান করেছেন। আল্লাহ তোমার বান্দা যে আশায়, যে উদ্দেশ্যই 500 টাকা দান করেছে, আল্লাহ যা ইস্তামান্না পুরা করো, উদ্দেশ্য পুরা করো, মনের বাসনা পুরা করো। আল্লাহ তার ঘরে রহমত ও বরকত নজুল করো, রুজি রোজগারে বরকত দাও, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আর কেউ পারবেন না 1,000 টাকা দেওয়ার মতো? আপনাদের শুরুয়াতটা করলাম, বেশি চাইনি। সুবহানাল্লাহ, আল্লাহর ঘরে তো 5,000, 10,000 এরকম দিতে হবে, 2,000, 3,000 করে দিতে হবে। আমি 1,000 চেয়েছি। সুবহানাল্লাহ, আপনাদের জায়জা নেব, তবে একটু দেন ভাই, আপনারা খুশি মনে দিবেন। 1,000 টাকা করে চেয়েছি। মার জন্য দিবেন, বাপের জন্য দিবেন, আত্মীয় স্বজনের জন্য দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইজান দিয়েছে 500 টাকা, যে আশায়, যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ মঞ্জুর করে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। বেনামিতে মায়েরা, এই বেনামিতে দেন 1,400 টাকা। আর ডিম গো, দেশি মুরগি ডিম 3খানা দিয়েছে, আর 1,400 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের মা বোনেদের দান আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যে আশায়, যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ মঞ্জুর করো, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন বাপজিরা, আমার ভাইরা, 1,000 টাকা আরেকটা কেউ দিতে পারবেন না? একটু দেখুন ভাই, কেউ পাচ্ছেন কিনা? আর সে মোয়াল্লার চেয়েও দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মোয়াল্লার চেয়েও দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছে, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। সুবহানাল্লাহ। শরীফুল ইসলাম ইন্তেকাল করেছেন অ্যাক্সিডেন্ট করে, সুবহানাল্লাহ, মারা গেছেন। তার জন্য সুবহানাল্লাহ 1,000 টাকা নগদ দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি জান্নাতে আলা মাকাম দান করো, আল্লাহুম্মা আমিন। তারিকুল ইসলাম, সুবহানাল্লাহ, ভাইজান আমার 500 টাকা দিয়েছেন। তারিকুল ইসলাম 500 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আর 1,000 টাকা কেউ নাই ভাই? একটু যদি দিতেন খুব ভালো হতো। আমার মা বোনদেরকে বলবো, মা আপনারা যে পর্দার মধ্যে আছেন, সেখান থেকে আপনাদের সুবহানাল্লাহ বাচ্চাদের হাত দিয়ে সুবহানাল্লাহ পাঠান। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনাদের বালা মুসিবত বিপদ দূরীভূত করবেন, আল্লাহ আপনাদের ঘরে রহমত বরকত নজুল করবেন। মার জন্য, বাবার জন্য,
জন্য, আত্মীয় স্বজন যারা ইন্তিকাল করে গেছেন কবরবাসী হয়েছে তাদের জন্য দোয়া করব মা। আপনারা যেমন পারবেন সাধ্য মোতাবেক 500, 1000, 100, 200 করেও পাঠান। আল্লাহু আকবার। আজকে প্রথম দিন ইনশাআল্লাহ, আজকে যেটা পারবেন দেবেন, আবার আগামী কালকেও হবে আপনারা দেবেন। মা বোনেরা দেন, মাদের তরফ থেকে সুবহানাল্লাহ দেন। একখানা কোরআন শরীফ এবং 500 টাকা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ কবুল করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মা বোনেরা অনুরোধ করবো যে আপনারা দিয়ে পাঠান, সাধ্য মোতাবেক দেন। আপনাদের দান আল্লাহর ঘরে হচ্ছে, যেখানে নামাজ হবে, আজান হবে, কোরআন তেলাওয়াত হবে, আল্লাহর জিকির আজকার হবে, ইতিকাফ করা হবে, রাত্রি জাগরণ করা হবে। সুবহানাল্লাহ, আল্লাহর ঘরে আপনি দিয়েছেন সুবহানাল্লাহ, সাদকায়ে জারিয়া হিসাবে 1000 টাকার কেউ হবে না ভাই? একটু আসুন না ভাই, আল্লাহর ঘরে আপনি দিবেন, মা বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য। সুবহানাল্লাহ, খাস দোয়া করব। সুবহানাল্লাহ, একটু আসুন, খুশি মনে আল্লাহর ঘরে দেন। 1000 টাকা করে চেয়েছি, যদি সম্ভব না হয় 500 দেন। সুবহানাল্লাহ, যেটা পারবেন আপনি দেবেন। আল্লাহর ঘরে আপনি দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি নাম? সানাউল্লাহ ভাইজান আমার, এই মসজিদের কেসিয়ার। সুবহানাল্লাহ, উনি নগদ দিয়েছেন 2000 টাকা এবং 1 কুইন্টাল গম। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। মসজিদের কাসিয়ার সানাউল্লাহ সাহেব নগদ 2000 টাকার দাতা, পাশাপাশি 1 কুইন্টাল গমের দাতা। বলুন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সানাউল্লাহ ভাই কাসিয়ার সাহেব 2000 টাকা নগদ দিয়েছেন, সঙ্গে সঙ্গে 1 কুইন্টাল গমের ওয়াদা করেছেন। আল্লাহ তার গমে আজকে বরকত দাও, আল্লাহ তার দানাতে বরকত দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আর কেউ নাই ভাই, যদি পারতেন সুবহানাল্লাহ আল্লাহর ঘরের জন্য দিবেন। একটু আপনাদের জন্য খাস দোয়া করব, আল্লাহ আপনাদের বালা মুসিবত বিপদ দূরীভূত করবেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যারা পারবেন একটু আসুন, খুশি মনে সুবহানাল্লাহ আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের বাগান নবী তোমায় বলেছে, খাক শিফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান নবী তোমায় বলেছে, খাক শিফার অধিকারী তোমায় করেছে। তোমার বুকে প্রবাহিত, তোমার বুকে প্রবাহিত নূরেরই ঝরনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্যারা মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সুবহানাল্লাহ। আর কেউ নাই ভাই, 500 টাকা দিবেন, 1000 দিবেন আল্লাহর ঘরের জন্য যদি থাকেন। সুবহানাল্লাহ দেন। আমার মা বেটিদেরকে বলবো, আমার বোনেদেরকে বলবো যে মা আপনারা যদি পারবেন আল্লাহর ঘর মসজিদের জন্য দেন, খুশি মনে দেন। যাদের গম আছে, ভুট্টা আছে, আপনারা একটু লিখিয়ে যান, আপনারা সাধ্য মোতাবেক দেন। আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন। সুবহানাল্লাহ। নবী বলছেন যারা আল্লাহর ঘর বানালো, ঘর বানাতে সহযোগিতা করলো, আল্লাহ তাদের জান্নাতে ঘর বানিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাদের জান্নাতে ঘর বানাবেন, নবী বলেছেন। তা আসুন বাপজিরা আমার ভাইরা, আপনারা সাধ্য মোতাবেক আল্লাহর ঘর মসজিদের জন্য দেন আর শুনতেও থাকেন। সুবহানাল্লাহ। বলতেছিলাম বাপজিরা আমার ভাইরা, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে, আলীকে বিদায় করলেন। অনেক কিছু দেওয়ার পর, বিদায়ের পর নবী কিছুক্ষণ পর, সুবহানাল্লাহ, কিছু সময়ের পর আল্লাহর নবী ফাতেমার বাড়ি, আলীর বাড়ি, নতুন বাড়ি হাজিরি দিচ্ছেন। জোরে বলুন। আসুন বেরাদার, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার 1 কদম 2 কদম করে ফাতেমা আলীর নতুন বাড়ি গেলেন। আওয়াজ করলেন, দোয়ারে আওয়াজ করার পর আজকে যখন দরজা খুলে দিয়েছেন, আল্লাহর নবী হাবিবুল্লাহ ফাতেমা জাহরাকে ডাক দিয়ে বলছেন, ওগো বেটি ফাতেমা, যাও মা, যাও রে, যাও মা, যাও যাও, আমাকে একটা পেয়ালায় পানি এনে দাও, পানি এনে দাও।
ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবী মুস্তাফাকে পানি এনে দিলেন, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পানিতে কিছু পড়লেন, দম করলেন, ইয়ানি ফুক মারলেন। পানিটা পড়া যখন হয়ে গেল, ওই পানিটা নেওয়ার পর ফাতেমার শরীরে ছিটালেন, আমার আলী মুর্তজার শরীরে ছিটালেন। আমার ফাতেমাকে বলছেন, মা ফাতেমা নাও রে নাও, পানি নাও, এই পানিটা তোমার বাড়ির চতুর্দিকে ছিটিয়ে দাও। আল্লাহু আকবার কাবীরা। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আবার কি করলেন ব্রাদার, বিদায় নিয়ে চলে আসলেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ যখন বিদায় নিয়ে আসলেন, ফাতেমা তাইয়্যিবা তাহরা জাহরা, আজকে মা ফাতেমা এবং আলী শেরে খোদা উভয়ে আপনার কি করলেন, সংসার জীবন আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। এ ভাইজান মৌলভী সাহেবের, আপনাদের ইমাম সাহেবের ভাতিজা সোনারুল ইসলাম, আজ এবং কালের যে প্যান্ডেল ভাড়াটা হয়েছে, টোটাল প্যান্ডেল ভাড়া খরচ 15,000 নাকি? সুবহানাল্লাহ, 15,000 টাকা টোটালে দিয়ে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব সোনারুল ইসলাম সাহেব, ইমাম সাহেবের ভাতিজা সোনারুল ইসলাম সাহেব 15,000 2 দিনের প্যান্ডেল খরচ সব বাবদ 15,000 দিবেন। বলুন মাশাআল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। মাসলাক আলা হযরত জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ। জনাব সোনারুল ইসলাম সেও জিন্দাবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু হাত উঠে দোয়া করতেই হয় নাকি বলছেন? সুবহানাল্লাহ। আমি 1,000 চাইছি, 2,000 চাইছি, সুবহানাল্লাহ, 500 চাইছি, আর উনি একই দমে 2 দিনের খরচা, সুবহানাল্লাহ, আর একটু যদি বেশি হতো খরচা তাও হয়তো দিয়ে দিতেন, সুবহানাল্লাহ, 20,000 হলো দিতেন। তাই 15,000 যখন কন্টাক্ট হয়েছে, 15,000 টোটাল খরচটা দিবেন। একটু হাত উঠিয়ে দোয়া করি সবাই, কার হাতকে আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, نحن عباد محمد صلى الله عليه وسلم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. مولا کریم তোমার বান্দা সোনারুল ইসলাম, আল্লাহ তোমার আল্লাহর ঘর, তোমার ঘর গো মওলা, এই ঘরের জন্য আল্লাহু আকবার কবীরা আজকে 15,000 টাকা দান করেছ। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ বালা মুসিবত বিপদ দূরীভূত করো। আসমানি বালা আসমান উঠিয়ে নাও, জমিনি বালা জমিনে দাফন করো। আল্লাহ তার বাড়িতে ঘরে রহমত বরকত নজল করে নাও। আল্লাহ তার বাড়িকে এবং বাড়ির মানুষদেরকে মানুষের খারাপি থেকে, জিনের খারাপি থেকে, শয়তান ওয়াসওয়াসা থেকে হেফাজতের সঙ্গে রাখিও মাওলা। আল্লাহ তার ঘরে রহমত বরকত নজল করে নাও। আল্লাহ আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজতের সঙ্গে রাখিও। অসুখ বিসুখের হাত থেকে রক্ষা রাখিও মাওলা। ব্যবসা বাণিজ্য কারোবারিতে বরকত দাও। ওগো মাওলা কারীম, আত্মীয় স্বজন যারা ইন্তিকাল করেছে আল্লাহ, যাদের যাদের নামে দিয়েছে আল্লাহ, পাশাপাশি তোমার বান্দারা মাওলা 1,000 2,000 মাওলা 500 100 1400 দান করেছে মাওলা। 1 কুইন্টাল গম দান করেছে। প্রত্যেকের দানকে কবুল করে নি আল্লাহ। প্রত্যেকের জানি তামান্না পুরা করে দাও, মনের বাসনা পুরা করে দাও আল্লাহ। প্রত্যেকের বাড়িতে রহমত বরকত নজুল করো আল্লাহ। প্রত্যেকের আত্মীয় স্বজনকে জান্নাতে আলা মুকাম দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খালিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহাবি আজমাইন। ওগো আল্লাহ, তোমার বান্দা বান্দিরা যারা এখনো দিতে পারে নাই আল্লাহ, তাদেরকে ক্ষমতা দাও, গায়েবী সাহায্য করো, মদদ করো। তারাও যেন তোমার ঘর মসজিদের জন্য সাধ্য মোতাবেক দিতে পারে, তার তৌফিক ইনায়াত করো। বাজাহে সাইয়্যিদুল মুরসালিন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মুহাম্মাদ সাল্লি আলা
मोहम्मद हरदम ज़बान पाक नाम मोहम्मद हरदम ज़बान শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসুন বাপজিরা আমার ভাইয়েরা, আপনার সাধ্য মোতাবেক দিলেন, আবারও চাইবো আবার দেবেন। আপনারা দিতে থাকেন আর শুনতে থাকেন। মা বোনদেরকে বলবো, আমার বেটিদেরকে বলবো, মা গো, বোন গো, বেটি গো, আপনারা দিতে থাকেন আর শুনতে থাকেন। আর আপনারাও দেন, আবার চাইবো। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা দেখেন 100 200 10 20 50 করে অনেকে দিয়েছেন, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আবারও দিবেন মা বোনেরা, আপনারা শুনতে থাকবেন, দিতেও থাকবেন। আল্লাহু আকবার। আসুন আজকে সংসার জীবন, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা সাইনুদ্দিন ইমাম সাহেবের ভাই সাইনুদ্দিন সাহেব 2000 টাকা ওয়াদা করেছেন। 2000 টাকা ওয়াদা করেছেন। এটা মৌলভী সাহেবের ভাই, আর ওটা ছিল ভাতিজা। সুবহানাল্লাহ। আর একটা এরকম হতো, মৌলভী সাহেবের মামু, খালু, চাচা। একটা মৌলভী সাহেবের মুসল্লি হতো, খাস মুসল্লি নাকি বলছেন, ইমামকে ভালোবাসে। কাল বাকি আছে? হ্যাঁ, না না, সব দিতে হবে। সুবহানাল্লাহ। দেন, হরকতে বরকত হবে। সুবহানাল্লাহ। এবার মৌলভী সাহেবের ভাতিজা দিয়েছে, এবার ভাই দিয়েছে 2000 টাকা। সাইনুল, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। 2000 টাকা। আসুন আপনারা দিতে থাকেন, শুনতে থাকেন। সুবহানাল্লাহ। মসজিদের মুয়াজ্জিন সাহেব রেখা মণ্ডল। সুবহানাল্লাহ। আব্বা মায়ের নামে 1000 টাকা। মুয়াজ্জিন সাহেব, মসজিদের মুয়াজ্জিন সাহেব রেখা মণ্ডল 1000 টাকা ওয়াদা করেছেন। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। কোন সোনারুল ইসলাম? ও, এটা ভাই। সুবহানাল্লাহ। দেখেন, সোনারুল ইসলামকে দেখতে পাইনি ওটা, কিন্তু ভাইকে তো দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। ছোট ভাই বলছে আমি 2000 টাকা। হ্যাঁ, মহিউদ্দিন সাহেব লেখেন ভাই, মহিউদ্দিন সাহেব, মহিউদ্দিন। সুবহানাল্লাহ। 2000 টাকা। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তোহি ওখানে লিখে দেন, তোহি 500 টাকা দিবে, ওয়াদা করেছেন। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ও ভাই, তোহি আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রিজিকে বরকত দেন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আল্লাহুম্মা আমিন। কি নাম? তাসিকুল, 5000 টাকা। সুবহানাল্লাহ। গোরস্থানের ক্যাশিয়ার তাসিকুল। সুবহানাল্লাহ। নারে তাকবীর। মুফতি নাসিরুল ইসলামের ভাই তাসিকুল। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব তাসিকুল ইসলাম সাহেব 5000 টাকার দাতা। সুবহানাল্লাহ। নগদ দিয়েছেন 3000, 2000 পরে দিবেন। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হবিব। সুবহানাল্লাহ। হবিব বড় ভাই, মেজো ভাই হবিব। সুবহানাল্লাহ। দিয়েছেন 1000 টাকা। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, ওই ভাইয়ের নাম কি বললেন? আদেন তোহি। নাম লিখতে বারণ করেছিল সবাই। দেখেন আমি নগদ দিয়ে দিল। কোথা থেকে দিল ওটা দেখার নাই নাকি বলছেন, যেখান থেকে পেলো দিয়ে দিয়েছে। তোহি। সুবহানাল্লাহ। আল্লাহ তার মাথাকে ঠিক করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ঠিক কিনা? আল্লাহ পারেন নাকি পারেন না? আল্লাহ মালদারকে ধনীকে আপনার ফকির বানাতে পারে, ফকিরকে বাদশাহী দিতে পারেন। সুবহানাল্লাহ। তা আল্লাহ একে সুস্থ করুন, আল্লাহুম্মা আমিন। 500 টাকা আল্লাহর ঘরে দিয়েছেন। আসুন বাপজিরা আমার ভাইরা, বলতেছিলাম এইভাবে দিতে থাকুন, ভালো লাগছে। সুবহানাল্লাহ। আজকে প্রথম রাতেই খুব ভালো লাগছে। সুবহানাল্লাহ। আগামী কাল হবে, আপনাদেরকে অনুরোধ করবো ভাই, এর চেয়ে একটু বেশি বেশি মানুষ হওয়ার চেষ্টা করবেন। ভাই গো, একটু মুসলমান কাঁধে লাগিয়ে বসবেন। একটা দুটো দিনের ব্যাপার, একটু শুনবেন। গ্রামের নামও হবে, আর গ্রামের জন্য একটা মসজিদের উন্নতি হয়ে যাবে। আর আপনারা অনেক কিছু মসলা মশলা শুনবে, হাদিস ও কোরআনের বাণী শুনে আমলও করবেন, নেকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটি ফাতেমা এবং আলী সংসার জীবন আরম্ভ করলেন। ও বাবা জীবন ভাইয়ের, আমার মা বোনেরা গো, সংসার জীবন
জীবনে আমার আল্লাহ পাক যেন বাড়িতে রহমত বরকতের নজুল করে আরম্ভ করলেন। আল্লাহ যেন বরকত দিচ্ছেন, আজকে রহমত দান করেছেন। আজকে সংসার জীবনের মধ্যে আমার ফাতেমা তাইয়েবা তাহারা জাহারা পেলেন দুষ আপনার সুবহানাল্লাহ 3 সন্তান ছেলে আর 3 সন্তান মেয়ে। জোরে বলুন। সংসার জীবনে আল্লাহ রহমত দিয়েছেন, বরকত দিয়েছেন, রহমত দিয়েছেন, বরকত দিয়েছেন। আর এই সংসার জীবনে সুবহানাল্লাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ছেলে দিলেন 3টা ছেলে আর মেয়ে দিলেন 3টা মেয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ফাতেমার বেটা বেটি কটা মা? জোরে বলুন, আপনারা বলুন কটা? 6টা। সুবহানাল্লাহ। এই 6টার নাম পরপর আমি বলবো আর আপনারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 করে দিবেন। দিতে পারবেন না? বেশি করে চাইনি, 100 করে দিবেন। 6টা বেটার নাম, মানে 6টার মধ্যে 3টা বেটার নাম বলবো আর 3টা বেটির নাম বলবো আর আমি 100 করে নিব আল্লাহর ঘর মসজিদের জন্য। পারবেন না ভাই? 1 নাম্বার কেউ পারছেন দেখি? তবে 3টা ছেলে আর 3টা মেয়ে। আপনার অনেক জায়গায় বলে হুজুর আমরা তো মা ফাতেমার বেটা 2টো শুনেছি, 2টো, হাসান আর হোসেন, হাসান আর হোসেন। আবার একটা কে আছে আপনাদেরকে বলবো ভাই, একটু নামগুলো বলে দেব। বেটিদের নাম 3টা বলবো। সুবহানাল্লাহ 100 করে দিতে পারবেন না ভাই? এই মা খালারা আপনারা বলবেন নাম শোনার জন্য। মেয়েদের নাম 3 মেয়ের নাম বলবো, আপনার 300 টাকা পাঠান। আর এই বাবা জীবন ভাইদের কাছে নেবেন 3টা 300 টাকা। সুবহানাল্লাহ। ছেলেদের নাম তার মধ্যে 2টো হাসান হোসেন তো শুনছেন। সুবহানাল্লাহ। তারপর আপনি নিব 100 করে আপনারা দেবেন। আমার মা খালারা আপনারা যেখানে আছেন সুবহানাল্লাহ আপনারা পাঠাবেন। আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আপনার বালা মুসিবত বিপদ দূরীভূত করবেন ইনশাআল্লাহ। আসুন বেরাদার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শাবান মাসের 15 তারিখে 3 হিজরিতে আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকে বেটি ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক যেন হাসান দান করলেন। আবার রমজান মাসের সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটি ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 4 হিজরিতে আজকে হোসাইন দান করলেন। সুবহানাল্লাহ। দেন লাল বানুমা সুবহানাল্লাহ 500 টাকা দান করেছেন। এক বেনামিতে দিয়েছে আরেকজন 500 টাকা। আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। কি নাম? সোহেল ভাই জান আমার এই দেখেন দিয়েছেন 1000 টাকা নগদ। তাহলে 2টো 500 আর একটা 1000 এসেছে। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রত্যেকের দানকে মঞ্জুর করো, বালা মুসিবত বিপদকে দূরীভূত করো, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তাহলে কম বেশ 1 বছরের মাথায় 1 বছর পর 2 ছেলে হাসান আর হোসাইন। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটি ফাতেমা দুধ পান করালেন, দেখভাল করছেন। যদিও কাছাকাছি 1 বছর ছোট বড় কম বেশি। আল্লাহর নবী বলে বেটি ফাতেমা একজন তুমি আমার কাছে রাখবে আর একজন তোমার কাছে রাখবে। যখন তুমি সুবহানাল্লাহ হাসানকে কাছে রাখবে হোসেন আমার কাছে পাঠাবে, আর যখন হোসেনকে তোমার কাছে রাখবে আমার কাছে হাসান পাঠিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার কাছে শিখবে আমার কাছে শিখবে, তোমার কাছে শিখবে আমার কাছে শিখবে। 2 ভাইকে এইভাবে শেখাতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ পান করালেন, চলাফেরা শিখতে আরম্ভ করলেন। মা ফাতেমা যখন রান্নার কাজে বাড়ির কাজে থাকেন হাসান হোসেনকে কাছে বসিয়ে আজকে পবিত্র কালামুল্লাহ কোরআনের শিক্ষা দেন। আবার যখন নবীর কাছে যান নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের শিক্ষা দেন, ইসলামী কালচারগুলো শেখাতে আরম্ভ করেন। বাচ্চা ছেলে হাসান হোসেন আজকে মার কাছে শিখেন, নবী মুস্তাফার কাছে শিখেন, আলী শেরে খোদা মুশকিলে কুশার কাছে শিখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য মাকে শিক্ষিতা হতে হয়। মা যদি জ্ঞানী হয় ইসলামিক বলেন আর আপনার সুবহানাল্লাহ যে কোনো জ্ঞান থাকুক না কেন, আজকে মা যখন শিক্ষিতা হবে ছেলে মেয়েকে ছোট থেকে আপনার শেখাতে পারবে। জোরে বলুন। তো মা নিজেও পড়েন, ছেলেদেরকেও পড়ান, মেয়েদেরকেও পড়ান। জোরে হবে না সুবহানাল্লাহ।
ইসলামী শিক্ষাগুলো ইসলামী কালচারগুলো শেখাতে আরম্ভ করেন। আল্লাহু আকবার। এভাবে হাসান হোসাইন আজকে দুই ভাই উভয় শিখেন আজকে সুবহানাল্লাহ। মা ফাতেমা বলছেন বাবা শুধু পড়লে হবে না, লিখতেও হবে, লেখাও শিখো। লিখতে একদিনের ঘটনা আপনাদেরকে বলি ছোট্ট করে। আজকে হাসান হোসাইন মা জননীর কাছে আসার পর বলছে মা গো আমরা দুই ভাইয়ে আজকে নাম লিখেছি, কার লেখাটা ভালো হয়েছে একটু দেখো। সিলেট পেন্সিলে খুব সুন্দর করে লিখেছেন। লেখার পরে মা জননীকে দিয়েছেন। মা বলছেন বেটা তোমাদের দুজনের লেখাই ভালো হয়েছে। হাসান হোসেন বলছেন মা এই জন্য দিইনি যে দুজনেরই ভালো হয়েছে। মা দুজনের ভালো তো হয়েছে, কার সব চাইতে ভালো হয়েছে, 1 নাম্বার কে হবে 2 নাম্বার কে হবে একটু তোমাকে বলতে হবে। জোরে বলুন। তাকতিতে লিখেছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই জায়গায় দাঁড়িয়ে রইলেন। দুজনের লেখা ভালো হয়েছে। এই বেটা হাসান হোসাইন আমি তোমাদের কাউকে ছোট বড় করতে পারবো না। হাসান হোসেন বলছেন মা যখন ছোট বড় করতে পারবে না আমরা এই ফয়সালা মানবো না। বলছে বেটা তবে কি করবে বলো। তোমার আব্বার কাছে চলে যাও, তোমার আব্বা বলবে কে ছোট বড়। আজকে যাও আজকে হাসান হোসাইন আব্বার কাছে চলে গেলেন। আব্বার কাছে যাওয়ার পর বলছেন গো আব্বা জানো আমরা মায়ের কাছ থেকে আসলাম, সিলেটের নাম লিখেছি গো আব্বা, কার লেখা ভালো হয়েছে একবার দেখানো। কে 1 নাম্বার কে 2 নাম্বার আমাদের বলে দেন। কে ভালো রেজাল্ট করবে কে খারাপ রেজাল্ট করবে বলেন। হযরতে আলী শেরে খোদা দেখতেছেন আল্লাহ দুটোই তো আমার বেটা দুটোই নাম লিখেছে, কি বলবো। হাসান হোসেন বলছেন আব্বা জানো মায়ের মতো সমান বলবেন না। মার কাছ থেকে এসেছে আব্বা, আর আপনিও যদি মায়ের মতন সমান বলে দেন তাহলে কেমন হবে, ভালো হবে না। এই জন্য আপনাকে বলে দিই, স্মরণ করে দিই আমরা মার কাছ থেকে উঠে আসলাম, মা বলেছে সমান, তাই আপনার কাছে এসেছি। আলী শেরে খোদা মুশকিলে কুশা হায়দার কারার বলছেন তাই তো বলছেন শোনো ওই যে আনার দেখছো না, বেদানা গাছ দেখছো, ডালিম গাছ দেখছো, বলে হ্যাঁ দেখছি। বলে যাও একটা করে আনার ফল নিয়ে এসো, ওই বেদানা ফল ভেঙে নিয়ে এসো। শোনো আমি জবানে বলবো না, আমি মুখে বলবো না, আজকে ওই আনার ফল নিয়ে আসার পর সুবহানাল্লাহ তোমরা দানাগুলো বের করবে আর দানাগুলো গুনবে। যার দানা কম হবে তার লেখা খারাপ হবে, আর যার দানা বেশি হবে তার লেখা ভালো হবে। জোরে বলুন। বেদানা বোঝেন তো, ওর নাম কেজি বেদানা হয়েছিল। আমি চিন্তা করি যে এত দানা ভিতরে, তারপর বলছে বেদানা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নাম কি? মুফতি নাসিরউদ্দিন সাহেবের আব্বা জান। সুবহানাল্লাহ। আল্লাহ শিফায়ে কামিলা আজিলা ওনাকে দান করুন। উনি দান করেছেন উনি স্ত্রীর জন্য সুবহানাল্লাহ নগদ 2000 টাকা এবং মসজিদের জন্য 4 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। মুফতি নাসিরউদ্দিন সাহেবের আব্বা জান তিনার মায়ের জন্য দান করলেন সুবহানাল্লাহ 2000 টাকা নগদ এবং 4 বস্তা সিমেন্ট। আল্লাহ এই ভাইজানের বিবি সাহেবাকে বা মুফতি সাহেবের জননী মা কে জান্নাতে আলা মাকাম দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। তো হযরত আলী বলছেন যে ওই ডালিম বা বেদানা আনার ফল নিয়ে এসো, বিসমিল্লাহ বলে ভাঙো, আর ভাঙার পর দানাগুলো গুনে আমাকে বলো। দুই ভাইকে দুই পাশে বসে দিয়েছেন, দানা গুনছেন। বেদানা ছড়ার পর বা ডালিম ছড়ার পর ওই দানাগুলো এক জায়গায় করে বলছে গণলেন। আমার আলী শেরে খোদা বলছেন বেটা এক করে আমার কাছে এসো। হাসান তোমার কত হয়েছে আস্তে করে আমাকে বলো। বলে আব্বা আমার এত হয়েছে। ঠিক আছে যাও। হোসেন তুমি এবার এসো। হোসেন তোমার কত হয়েছে এবার বলো। হোসেন বলছে আব্বা এত হয়েছে। আলী শেরে খোদা মুচকি হেসে বলছে হাসান হোসেন কাছে এসো। কাছে আসলো। কাছে আসার পর বলছে হাসান তুমি এত বলেছো, হোসেনও এত বলেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়ানি সমান 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 সমান। জোরে হবে না সুবহানাল্লাহ। দুজনের সমান। অতএব বাপ তোমার মা যখন সমান বলেছে আল্লাহ মনে হয় এটাই আজকে সুবহানাল্লাহ রাজি। তাই আজকে দেখো ডালিম গাছের ফলের মধ্যে আজকে দানা সমান সমান দিয়েছে। তোমরা বিসমিল্লাহ বলে পেরেছো, আল্লাহর নামে আরম্ভ করেছো, আল্লাহ তাতেই রাজি হয়েছে। আজকে দুই ভাই কি সমান রেখেছে। জোরে বলুন।
হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এবার আব্বা জানকে বলছেন, আব্বা হুজুর, যখন মায়ের ফয়সালা সমান মানি নাই, আব্বা গো এই ফয়সালাও মানবো না। হযরতে আলী শেরে খোদা আজকে তিনি বলছেন, বাবা যাও, যখন মানবে না আর একটি জায়গা আছে বাবা, সেই জায়গা চলে যাও। তবে একটা কথা বলবো বাবা, শোনো, আজকে নবী মুস্তাফার কাছে যখন যাবে ফয়সালা নিয়ে, নবী যে ফয়সালা করবে রে বাবা, ওটা মেনে নেবে। কারণ নবী যে ফয়সালা দেয় ওটা যে মানবে না ও মুসলমান থাকবে না। এই জন্য বাবা তোমার নানা মুস্তাফা রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফয়সালা দিবে বাবা ওটা মেনে নেবে। যাও। হাসান হোসেন নানা মুস্তাফার কাছে চললেন। হাসান হোসেন ছুটে যাওয়ার পর আল্লাহর নবীকে সালাম জানালেন। আল্লাহর নবীর কাছে হাজির হওয়ার পরে আজকে দুইখানা সিলেট তাকতে দিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, নানা গো, এই দেখেন আমরা নিজের নাম লিখে এনেছে, কার সুন্দর হয়েছে কার ভালো হয়েছে, কে 1 নাম্বার রেজাল্টে হবে, কে 2 নাম্বার সিরিয়ালে যাবে, আপনি এটা আমাদের বলে দেন। নবী আজকে লেখাগুলো দেখতেছিলেন। আল্লাহু আকবার কবিরা, লেখা দেখে মুচকি হাসতেছিলেন। জামাল 2 নাতি 2 নামাজা এত সুন্দর লিখেছো, আল্লাহু আকবার কবিরা। আল্লাহর নবী হাবিবুল্লাহ লিখতেও জানতেন, পড়তেও জানতেন। জোরে হবে না সুবহানাল্লাহ। সাহাবীরা যখন লিখতেন, লেখার অক্ষরগুলো হরফগুলো যখন উল্টা পাল্টা হয়ে যেত, মানে ভুল হতো, তো নবী আমার সংশোধন করে বলতেন যে এইভাবে লিখতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কেউ যদি বলে নবী আমার নিরাক্ষর ছিল, মানতে পারবেন বাপ? আমাদের জমি জায়গা না, যুদ্ধ না ও বাপ, আমাদের বাড়ি গাড়ি নিয়ে না, ইজ্জত সম্মান দিয়ে না, এই চেয়ার কুরসি নিয়ে না, আমাদের যত ঝগড়া হচ্ছে নবীকে নিয়ে। জোরে হবে না সুবহানাল্লাহ। আমরা নবীকে জান থেকে বেশি ভালোবাসি, নিজের ছেলে মেয়ে চেয়ে ভালোবাসি, স্ত্রীর চেয়ে বেশি ভালোবাসি, মা বাবার চাইতে ভালোবাসি। আল্লাহু আকবার। আর আজকে নবী সম্পর্কে যখন কেউ কটূক্তি করে, নবীর শান মান নিয়ে যখন কেউ খেলা করে, তখন আমরা সহ্য করতে পারি না। তখনই আমরা স্টেজে বলি, বক্তব্যের মাঝে বলি, তখন আমাদেরকে অনেক মানুষ বলে যে এরা ঝগড়া করতে এসেছে। আচ্ছা বলুন তো বাবা, আপনাকে বলবো, হে বাবা আপনাকে বলবো যে আপনার বাপের মুখ থেকে দুর্গন্ধ বের হয়, আপনার মনটা কেমন হবে? আমি বললাম যে ভাই আপনার বাপের মুখ থেকে গন্ধ বার হয়, আপনার মনটা কি বলবে? ইমাম সাহেবকে বলবো যে আপনার আব্বার মুখ থেকে দুর্গন্ধ বেরোতো, কেমন মনটা হবে বলুন? আজকে সুবহানাল্লাহ, বাপের কথা যখন খারাপ লাগবে, ভাইয়ের কথা বললে খারাপ হবে, দাদা দাদির কথা বললে খারাপ লাগবে, তো আমার নবীর কথা বললে আমাদের খারাপ লাগবে না? ও ইবলিস আবু জেহেলের সন্তান বলছে নবীর মুখ থেকে নাকি দুর্গন্ধ বের হতো, নাউজুবিল্লাহ। এই জন্য জিবরিল আমিন আসার পর বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মিসওয়াক করেন, আপনি দাঁতন করুন। আচ্ছা বলুন তো, একে মারের দরকার আছে না? কি গো, এটা হ্যাঁ করবে? আর কিছু মানুষ ওয়াকেলে লাফালাফি করছে, কি পাগল রে ভাই, বুঝতে পারলেন না? কি পাগল। যেমন বর্তমান কিছু গোবর খাওয়া লোক আপনার আছে, ওরা যা বলবে তাই ভালো মনে করে। এই করোনা ভাইরাস দূর হবে, থালি বাজা, তো বাজাছে পাগল লাই। তুই লেখাপড়া কিছু জানলি না? ডাক্তার কবিরাজকে জানার দরকার ছিল তোর, নাকি বলছেন ও থালি বাজাতে বললে থালি বাজিয়ে দিল। গোবর খাওয়ার লোক কিছু লোক আছে না, ওইভাবে আপনার কিছু ওই গোবর খাওয়া লোক আছে যে আজকে তাদের আজকে শায়েখেরা যা বলবে তাই মানবে, যা বলবে তাই মানবে, ওকে যাচাই করার দরকার হবে না। আজ থেকে অনেক দিন আগে থেকে আপনার বা অনেক মাস অনেক বছর আগে থেকে নবীকে নূর মানতো না। এক আপনার রাহুল বলতেছে এখন নবীকে নূর আমরাও মানি, বুঝতে পারলেন? কোরআনের আয়াত পড়ছে, কিন্তু কোরআনের আয়াত পড়তে যে ভুল পড়ছে, তারপরও নূরটা তো স্বীকার করেছে, নাকি বলেন সুবহানাল্লাহ। তো যা হোক বাবজির আমার ভাইরা, সেই দিকে যাচ্ছি না, আসুন আপনার একটু মনোযোগ দিয়ে শুনি। সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী দোজাহানের বাদশা মালিক ও মুখতার পয়গম্বর, যিনি ঘামলে ঘাম থেকে মুস্ক আম্বার চাইতে বেশি খুশবু হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা জোরে হবে না?
কবি বলছে রহমতে আলম নবী নূরে মুজাসাম, রহমতে আলম নবী নূরে মুজাসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে বল, আর একটু জোরে হবে না? রহমতে আলম নবী নূরে মুজাসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। ও গো জানো মানো শোনো আমার নবী কেমন জি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ও গো শোনো মানো জানো আমার কেমন নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শোনবানি সুন্দর কাহিনী, আরো শোনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরি রুমে রুমে লিখা নবীর নাম, জান্নাতেরি রুমে রুমে লিখা নবীর নাম। জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন। ওস্তনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। জোরে হবে না সুবহানাল্লাহ? ওস্তনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, ওই গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে। হতভাগ হলেন যত সাহাবায়ে কেরাম, আশ্চর্য হলেন যত সাহাবায়ে কেরাম। আল্লাহুম্মা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন বাপজিরা, আমার ভাইরা, আমার মা বোনেরা, মনোযোগ দিয়ে শুনি। তো আল্লাহর নবীর কাছে যাওয়ার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুই ভাই নাম লিখে নিয়েছি, আপনিও মায়ের মতো বা আব্বার মতো সমান বলবেন না। জোরে হবে না সুবহানাল্লাহ? আসুন বেরাদার, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হাসান হোসেনকে দুই পাশে রাখার পর বলছেন, হাসান হোসেন দাঁড়িয়ে যাও। দুই হাসান হোসেনকে দাঁড়িয়েছেন। আল্লাহর নবী দুটি তাকতি ওই সিলেট আপনার রেখে দিয়েছেন। রাখার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সেব নিলেন, আপেল নিলেন। এই আপেলটা যেন বলছেন, শোনো হাসান হোসাইন, তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো আপেলের দিকে। এই আপেলটা আমি ওপর দিকে ছুঁড়ে চালাবো, ওপর থেকে যার সিলেটের দিকে আসবে তার লেখা 1 নাম্বার হবে, যার দিকে যাবে না তার 2 নাম্বার হয়ে যাবে। ছোট বড় প্রমাণ হয়ে যাবে। আপেল ফলটা দেখে নাও। দুই ভাই আপেল দেখলেন। আল্লাহর নবী ওপর দিকে আপেলটা চাড়ার সময় আজকে বলছেন, আল্লাহ আমি হাসানকেও ভালোবাসি, হোসেনকেও ভালোবাসি। হাসান খুশি করবে, হোসেন কাঁদবে, আমি পারবো না। হোসেন খুশি করবে, হাসান কাঁদবে, এটাও পারবো না। আল্লাহ গো, আমি দয়ার নবী, রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে দুটোই সমান সমান। অতএব আল্লাহ, আমি কাউকে ছোট বড় করতে চাই না, চাই না। এই বলে বিসমিল্লাহ বলে ওপরে যখন আপেল ছুঁড়ে দিয়েছেন, রে বাবা, আল্লাহ পাক যেন বলছেন, জিবরাইল আমিন যাও রে যাও, ওই সেবটা ধরে নাও, আপেল ফলটা ধরে নাও। আপেলটা ধরার পরে তুমি 2 ভাগে ভাগ করে নাও। 2 ভাগে ভাগ করে 2 হাসান হোসাইনের 2 তাকতি সিনেটের দিকে দিয়ে দাও।
নবী উপরে চালিয়েছেন। আল্লাহু আকবার। উপর থেকে আসছে, হাসান বলছে আমার প্লেটে আসবে, হোসেন বলছে হয়তো আমার দিকে আসবে। কিন্তু আজকে সুবহানাল্লাহ জিবরিল আমিন দুই ভাগ করে আজকে অর্ধেক অর্ধেক করে দুজনের দিকে দিয়েছেন। জোরে হবে না সুবহানাল্লাহ। অপর রয়াতের মধ্যে আছে, অপর ঘটনার মধ্যে আছে মা ফাতেমা তাইয়্যিবা তাহিরা দুই সিলেটকে দুই পাশে পেয়ে 7টা মতি নিয়ে ওপরে ছুঁড়েছিলেন। সুবহানাল্লাহ। তিনটা মতি পড়লো দুই সিলেটে, একটা গায়েব হয়ে গেল। আল্লাহু আকবার কবিরা। সব জায়গায় এক কথাই আল্লাহ সমান সমান রাখলেন। জোরে হবে না সুবহানাল্লাহ। কারণ যদি আজকে ছোট বড় করি, মা ফাতেমা কাঁদবে, আলী কাঁদবে, আমার নবী কষ্ট পাবে। আল্লাহ বলছেন আমি কাউকে কষ্ট দুঃখ দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। দুজনার সমান করলেন। আল্লাহু আকবার কবিরা। এই ছিলেন হাসান আর হোসাইন। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শিখছেন, মা ফাতেমার কাছে শিখছেন, আলী শেরে খোদার কাছে শিখছেন। আজকে বড় হচ্ছেন বেরাদার। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে শিখছেন, আজকে মা ফাতেমা শিখিয়ে দিচ্ছেন। এইভাবে আজকে সুবহানাল্লাহ ইসলামী শিক্ষাগুলো নিচ্ছেন হাসান আর হোসাইন। আল্লাহু আকবার। একটু আপনাদেরকে বলি বাপজিরা, আমার ভাইয়েরা, আল্লাহর নবীর যে আরেকজন ভাই আমার বেনামিতে দিয়েছেন 200 টাকা। তাহলে বেটাদের নাম একটু বলে দিই। হাসান হোসাইন 3 নম্বরের ছেলে ছিল মুহসিন। কি বললাম? হাসান হোসাইন মুহসিন। বলবে হুজুর হাসান হোসেনের আলোচনা এত হয়, মুহসিনের কেন হয় না? বলে হবে কেমন করে? আলেম ওলামা আমরা পেলে তো বলবো, পাই না বলি না। কেন পাই না হুজুর? বলে বাচ্চা অবস্থায় উনি ইন্তেকাল করে গেছেন, বাচ্চা থেকে আপনার দুনিয়া থেকে চলে গেছেন, এই জন্য কোনো ইতিহাস রেখে যান নাই। এই জন্য আলেম ওলামা ওনার বক্তব্য দিতে পারেন না। তাকি সুবহানাল্লাহ। তাহলে নাম 3টে বেটার কি? হাসান হোসাইন মুহসিন। মনে থাকবে তো? হাসান হোসাইন মুহসিন। আর 3টা বেটি আমাদের মা বোনেরা যখন টাকা দেবে পয়সা দেবে তখনই বলবো, নাহলে আজ বলবো না। নাকি বলছে? সুবহানাল্লাহ। 3 বেটির নাম কি ছিল? সুবহানাল্লাহ। মা ফাতেমা আল্লাহ যে 3 মেয়ে দান করেছিলেন তাদের নাম কি? সুবহানাল্লাহ বলবো। তবে আমার মা বোনেরা সুবহানাল্লাহ আপনাদেরকে বলবো, আল্লাহর ঘর মসজিদের জন্য আপনার সাধ্য মোতাবিক 100 200 500 যে যেমন পারবেন একটু দেন। সুবহানাল্লাহ। আজকে পয়লা রাত্রি, প্রথম রাত্রি, ইনশাআল্লাহ আগামী রাত্রি তো আপনারা শুনতে পাবেন। তবে একটু মনোযোগ দেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 নাতি এইভাবে শিখতে আগে বাড়ছেন। সুবহানাল্লাহ। হাসান হোসাইন মা জননীর কাছে আছেন। হোসাইন বলছেন মা আমি একটু নানা মুস্তাফার কাছে যাব, দয়ার নবীর কাছে যাব। বয়স 5 থেকে 6 বছরের মধ্যে ছোট্ট ছেলে হাসান হোসাইন। সুবহানাল্লাহ। 2 ভাই খেলাধুলা করছিলেন, মা ডাকলেন, মায়ের কাছে একজন, আর হোসাইন বলছে মা গো আমি যখন বড় ভাই তোমার কাছে আছি, একটু হোসাইন আমি নানা মুস্তাফার কাছে যাই। আল্লাহু আকবার। যাও দেখা করে এসো, নানার কাছে থাকবে। সুবহানাল্লাহ। ইমাম হোসাইন 1 কদম 2 কদম করে চলছেন। আল্লাহু আকবার। রাস্তায় চলছেন, এমন অবস্থায় বেলালে হাবশি আসরের আজান দিচ্ছেন। জোরে হবে না সুবহানাল্লাহ। কোন আজান? আসরের আজান। যে আসর সম্পর্কে আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা নামাজের হেফাজত করো, বিশেষভাবে বীজওয়ালি ইয়ানি আসরের নামাজের আজকে হেফাজত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের হেফাজত করো, বিশেষভাবে আসর সম্পর্কে আমার আল্লাহ বলেছেন বীজওয়ালি নামাজ, মধ্যের নামাজ, আসরের নামাজের হেফাজত করো। আল্লাহ নবী বলছেন এই আসরের নামাজের পর আর মাগরিবের পূর্ব আজকে সুবহানাল্লাহ দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আসরের পর একটু ওজিফা করবেন, জিকির আজকার করে দোয়া করবেন। আর কিতাবের মধ্যে পাওয়া যায় আসরের পর আজকে ফারিস্তাও পরিবর্তন হয়। যিনি লিখতে ছিলেন উনি বিদায় নিয়ে চলবেন, আবার নতুন লিখতে জন্য ফারিস্তা আসেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে বলি আসরের সময়টা একদম ঠিক মতো নামাজটা পড়বেন, আর একটু তাসবিহ তাহলিল করে নিজের জন্য, আত্মীয় স্বজনের জন্য, মা বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ নবী বলেছেন ওই সময়ের দোয়াটা কবুল হয়। সুবহানাল্লাহ।
আজান যখন শুনলেন তো ইমাম হোসাইন বাচ্চা হলো, শিখেছেন তো নবীর কাছ থেকে, ফাতেমার কাছ থেকে, আর চললেন না, দাঁড়িয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মসলাতে এটাই লেখা আছে, যখন আজান হবে বাপ আপনি কথা বলতে পারবেন না। কোরআন পড়ছিলেন বন্ধ করে দেন, অন্য কিতাব পড়ছিলেন বন্ধ করে দেন, গল্প করছিলেন বন্ধ করে দেন, আপনি সুবহানাল্লাহ কাজকর্ম করছিলেন বন্ধ করে দেন, আপনি হাঁটতেছিলেন একটু দাঁড়িয়ে যান, আপনি গাড়ি চালাচ্ছিলেন আজকে সুবহানাল্লাহ আজান আল্লাহু আকবারের ধ্বনি শুনছেন, আপনি দাঁড়িয়ে যান। এইভাবে আপনি কি করেন? দাঁড়িয়ে যান, তাকে সম্মান করেন, আল্লাহু আকবার, আজানটা শুনেন আর আজানের জবাব দেন, উত্তর দেন। জোরে বলুন। আমরা করি যত আজানের জোর ততই আমাদের গল্প জোর। আর কেউ কেউ বলছে যে এই চায়ের দোকানে টিভিটা একদম বন্ধ করছে কেন, একটু ভলিউমটা কমিয়ে দে। আছে না নাই আপনাদের এলাকায়? বলছে ভলিউম কমিয়ে দে, টিভি চলতে থাকুক দেখবো, আওয়াজটা শুধু বন্ধ কর। সুবহানাল্লাহ। আসুন বাপজিন আমার ভাইরা, আল্লাহর নবী হাবিবুল্লাহর নাতি ইমাম হোসেন দাঁড়িয়ে গেলেন। আজান শেষ হলো, যখন আজান শেষ হলো আবার চলতে আরম্ভ করলেন। মসজিদে নববীর গেটে যখন গেলেন, ছোট্ট ছেলে 5-6 বছরের ছেলে, আল্লাহু আকবার, হোসাইন তো দেখছেন ইকামত মানে তাকবীর শেষ হয়ে নবী আল্লাহু আকবার বলে নামাজ আরম্ভ করে দিয়েছেন। জোরে বলুন। কিতাবের মধ্যে লিখতেছেন নবী আমার ইমাম, আবু বকর সিদ্দিক, উমর ফারুক, ওসমান গনি, হযরত আলী, বড় বড় সাহাবায়ে কেরামগণ সবাই পিছনে ইক্তেদা করছেন, নামাজ পড়ছেন, নবী ইমাম হয়ে পড়াচ্ছেন আর ইনারা মুক্তাদি হিসাবে পিছনে নামাজ পড়ছেন। জোরে বলুন। আসরের জামাত। আসুন বেরাদার, হোসাইনে পাক দাঁড়িয়ে দাঁড়িয়ে 5 বছর 6 বছরের ছেলে আপনারা দেখতেছেন, দেখতে 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 এবার 1 কদম 2 কদম করে ভিতরে প্রবেশ করে গেলেন আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে জায়গায় দাঁড়িয়ে ইমামতি করেছেন নবী মুস্তাফার কাঁধ পর্যন্ত চলে গেলেন। মসজিদে নববীর মধ্যে নবী পড়াচ্ছেন, নবী সেই জায়গায় উপস্থিত হওয়ার পর আজকে হোসেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন 5-6 বছরের ছেলে আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদায় চলে গেছেন, সিজদার তাসবিহ পড়ছেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, তাসবিহ পড়ছেন বেরাদার 3 বার 5 বার 7 বার আবার আল্লাহু আকবার বলে উঠলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার দ্বিতীয় সিজদায় যখন গেলেন, তাসবিহ পড়তে নবী আরম্ভ করেছেন। হোসাইন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধের উপরে পিঠের উপরে চেপে বসেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাসবিহ পড়ছেন বেরাদার। যখন আগের মতো 3 বার 5 বার 7 বার হলো, মাথা তুলবো মনে করেছেন, আবার খেয়াল হচ্ছে আল্লাহ গো হোসেন বাচ্চা ছেলে, আমি যদি আল্লাহু আকবার বলে মাথা উঠিয়ে নিয়ে পড়ে যাবে, চোট পাবে, ব্যথা পাবে, সেই ব্যথা পেলে চোট পেলে আমি নবী কষ্ট পাবো। মানে কষ্ট ব্যথা পেলে আমিও পাবো, আমি না না। আল্লাহ পাক বলছেন জিবরাইল যাও আমার নবী মুস্তাফার কাছে খবর পৌঁছে দাও যে হোসেন যতক্ষণ থাকবে নবী গো আপনি তাসবিহ পড়তেই থাকবেন। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নবী তাসবিহ আপনি পড়ে যান, পড়ে যান, পড়ে যান। হোসাইন যতক্ষণ ইচ্ছাকৃতভাবে নিজে নিজে না নামবে, স্বইচ্ছায় না নামবে, আপনি তাসবিহ পড়তেই থাকেন, তাসবিহ পড়তে থাকেন, আপনি নামাজের মধ্যেই আছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ? তাসবিহ পড়েই যাচ্ছেন। এ বাপজিরা আমার ভাইরা, আপনাদের ইমাম সাহেব যদি ফজরের নামাজে বা এশারের নামাজে এক সেজদাতে তাড়াতাড়ি উঠার পর দ্বিতীয় সেজদা একটু লম্বা করে দেয়, তো আমরা কি মনে করব? জুমার দিন এই রমজান মাস রাত্রি জাগরণ ছিল, হয়তো আজকে রাত জেগেছিল, হয়তো এই জন্য হয়তো ঘুমিয়ে গেছে। মুসল্লি পিছন থেকে তাকিয়ে তাকিয়ে দেখতেন নাকি, বলছেন কি হলো রে দেখ, ঠিক না? তারপর পরে আবার কত কথা হয়, আল্লাহু আকবার। কিন্তু আজকে সাহাবারা সব সেজদায় আছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? সেজদায় আছেন, তাসবিহ পড়ছেন 20 বার, 25 বার, 30 বার, 40 বার, 50 বার, 60, 70, 72 বার পড়েছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? সাহাবারা সব সেজদায় রয়েছেন।
যখন 72 বার হয়েছে তো হোসেন নিজে নেমে চলতে আরম্ভ করেছেন, আবার যেভাবে এসেছিলেন আবার সেভাবে চলতে আরম্ভ করেন বাড়ির পথে। আল্লাহর নবী হাবিবুল্লাহ 72 তাসবিহ পড়ে আল্লাহু আকবার বলে সেজদা থেকে মাথা তুললেন, বাকি নামাজ সমাপ্ত করলেন। যখন শেষ করলেন দোয়া খায়ের করলেন, আল্লাহু আকবার। সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন লম্বা সেজদা জীবনে দেখিনি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এত লম্বা সেজদার কারণ কি? আল্লাহর নবী বলছেন, আমার কাঁধের উপরে পিঠের উপরে হোসেন চেপে বসছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নবাব শেখ ভাইজান আমার 500 টাকা দান করেছেন। নবাব 500 টাকা দান করেছেন। আল্লাহ কবুল করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন বেরাদার, একদিনের খবর। আল্লাহ নবী জুমাতে খুতবা পড়ছেন, খুতবা দিচ্ছেন। হাসান হোসেন বাচ্চা ছেলে মসজিদে নববীতে আসার পর কোন সময় পড়ে যাচ্ছেন, আবার চলছেন, আবার উঠছেন, আবার পড়ছেন। তো নবী খুতবা বন্ধ করে দিয়ে আল্লাহু আকবার ওই বাচ্চাদের দিকে দৌড়াতে আরম্ভ করলেন। গেলেন আর ওই বাচ্চা দুটোকে কোলে উঠিয়ে নিয়ে আবার আসলেন, আবার খুতবা পড়তে আরম্ভ করলেন। জোরে বলুন, কত মহব্বত করতেন, আল্লাহু আকবার, কত ভালোবাসতেন আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খুতবা বন্ধ করে দুই হাসান হোসেনকে কোলে উঠিয়ে নিয়ে চলে গেলেন, আবার খুতবা পড়ছেন। আজকে সেজদায়, আজকে সুবহানাল্লাহ যতক্ষণ আছেন তাসবিহ পড়েই যাচ্ছেন, পড়েই যাচ্ছেন। আমাদের এই জামানার মানুষ হলে বলতে যে আপনার লাতিলে আপনি খেলে নেন, চললেন, নাউজুবিল্লাহ, নাকি বলছেন? কিন্তু ওনারা সাহাবী ছিলেন, কোনো ওয়াহাবি ছিলেন না, সাহাবী রাসূল ছিলেন, জান্নাতি সাহাবীগণ ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবিরা। আজকে শুনুন বাবজিরা, আমার ভাইয়েরা, আজকে ইমাম হোসাইন যে চলে আসলেন, আর এদিকে নবী মুস্তাফা সাহাবাদেরকে বললেন হোসাইন চেপেছিল, এই জন্য আমি সেজদা থেকে মাথা তুলিনি, এটা আমার আল্লাহর হুকুমও ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, হোসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাড়ি আসার পর জননী মায়ের কাছে উঠলেন। মা বলছেন, বেটা এত তাড়াতাড়ি চলে আসলে? হোসেন বলছেন, মা গো, মা একটা কথা তোমাকে শোনাবো, একটি নতুন কাজ করে আমি আসলাম। বলছেন, বাবা হোসেন কি কাজ করে আসলে একবার বলো? বলছেন, মা গো, মা 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 আমি নানা মুস্তাফার কাছে গেছিলাম, আর নানা মুস্তাফার কাছে যাওয়ার দেখলাম নানা যেন নামাজে দাঁড়িয়েছেন, মুসল্লিদেরকে নিয়ে আল্লাহু আকবার বলে আসরের নামাজ আরম্ভ করেছেন। তাই মা নানা দেখবো বলে আমি এক কদম দুই কদম করে ভিতরে গেলাম, নানা পর্যন্ত গেলাম। আর নানা কাজ পর্যন্ত যখন গেলাম, নানা সেজদায় চলে গেল। মা গো মা, যখন নানা সেজদায় চলে গেছে, আমি পিঠের উপরে কাঁধের উপরে চললাম। মা আমাকে খুশি লাগছিল, আনন্দ পাচ্ছিলাম, কারণ আমি যতক্ষণ আজকে কাঁধের উপরে পিঠের উপরে বসে রয়েছি, মা গো মা, আমার নানা নামাজে সেজদা থেকে মাথা তুলে নাই। যতক্ষণ আমি আছি মা, ততক্ষণ আজকে সুবহানাল্লাহ সেজদা থেকে নবী মাথা তোলেন নাই। আমি যেমন নেমেছি মা, তেমনি নবী মাথা থেকে মানে সেজদা থেকে মাথা তুলে নিয়েছেন। আল্লাহু আকবার। যেমন মা শুনেছি, এই মা কি খুশি হবেন বাপ? মা যেন চোখকে বের করে বলছে, বেটা নামাজ আল্লাহর শ্রেষ্ঠ ইবাদত, আর এই শ্রেষ্ঠ ইবাদতের নামাজের সেজদা অবস্থায় কেন তুমি চাপলে? পরে তো তুমি চাপতে পারতে, যখন বলতো তোমাকে চাপিয়ে নিত, কিন্তু নামাজ অবস্থায় কেন বেটা এইভাবে চাপলে? কেন চাপলে? ছেলেকে ডাকছেন, বকছেন, মা হিসাবে এটা তো কর্তব্য, নাকি বলছেন? এটা করা তোমার ঠিক হয় না। দেখবেন আমাদের ছেলেরা সুবহানাল্লাহ, ছোট ছোট বাচ্চারা বিশেষভাবে রমজানে এই 5 ওয়াক্ত বলেন, আর তারাবির সময় বলেন, আর জুমাতে বলেন, আসার পর ছোটাছুটি লাফালাফি, হ্যাঁ করে না? একজন বলছে, মার, শক্তি যত আছে মার। হ্যাঁ বাপ, আজ ওকে মারবেন, কাল আশা বন্ধ হয়ে যাবে, আশা হবে না, বন্ধ হয়ে যাবে। এই জন্য বাপ মারিয়েন না, তাদেরকে একটু বোঝান।
একদিন দুদিন 5 দিন বুঝলে আজকে ইনশাল্লাহ বুঝতে পারবে। বোঝান ভালোভাবে, তার আসুক, তারকে আসতে দেন মসজিদে, কারণ তারা ভবিষ্যৎ মসজিদের মুসল্লি তারাই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ছেলেটা আজকে লাফালাফি করছিল, যে ছেলেটা আজকে সুবহানাল্লাহ নামাজ অবস্থায় আজকে খেল তামাশা করছিল, ওই ছেলেদের মধ্যে ইমামও হতে পারে, ওই ছেলের মধ্যে মুয়াজ্জিনও হতে পারে, ওই ছেলেদের মধ্যে সেক্রেটারি হতে পারে, ওই ছেলেদের মধ্যে সভাপতি হতে পারে, মুসল্লি তো হতে পারে। জোরে হবে না সুবহানাল্লাহ? কি হবে না? হবে না? হ্যাঁ, নিজেদের দিকে একটু তাকিয়ে দেখুন, নিজেদের দিকে লক্ষ্য করে দেখুন যে আমরা কত বয়সে আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করেছি, আল্লাহর ঘরে এসেছি। তাহলে তাদেরকে আসতে দেন, তাদেরকে শেখান, তাদেরকে কিছু গিফট করুন, তাদেরকে কিছু উপহার দেন, যে তুমি এই 5 দিন পর পর আসলে তোমাকে এই উপহারটা দিলাম, তুমি এইভাবে আসবে। কোনো সময় টুপি কিনে দেন, কোনো সময় আজকে সুবহানাল্লাহ একটা রুমাল কিনে দেন, কোনো সময় কি করে দেন চটি কিনে দেন, এইভাবে কিছু উপহার দেবেন, খুশি মনে আসবে। যদি আজকে পরকে না দিতে পারেন, নিজের ছেলে মেয়েদেরকে দিবেন নাকি বলছেন? আসুন বেরাদার, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নিজের ছেলে হোসেনকে যেন ডাকতে আরম্ভ করেছেন। এ বেটা হোসেন, তুমি ছোট ছেলে ঠিক আছে, তারপরে এটা তুমি ঠিক করো না। নবী নামাজ পড়াচ্ছিলেন জামাত অবস্থায়, মুসল্লিগণ ছিলেন, আজকে কেন এইভাবে তুমি করলে বলো? নিজের ছেলেকে ডাকছেন, বকতেছেন। বেরাদার, হোসেন পাক বলছেন, মা গো মা, এর মধ্যে কি রাজ আছে তুমি যদি জানতো, তুমি আজকে আমাকে ডাকতে না, আমাকে বলতে না, আমাকে এইভাবে বকতে না রে মা, বকতে না। এইভাবে মা বেটার কথা হচ্ছে। নবী আমার বলছেন, আলী চলো চলো বাড়ি চলো। হোসেন মা জননীর কাছে বলবে, আমার বেটি ফাতেমা তাকে ডাকবে, বকবে। আজকে চলো চলো। এই দেখেন চলতে আরম্ভ করলেন, আলীকে সাথে নিয়ে সঙ্গে নিয়ে যখন আজকে দুয়ারে গেলেন, গেট খুলে দিলেন, হোসেনের চোখ দিয়ে পানি ঝরতেছিল। আমার নবী বলছেন, মা গো মা, হোসেনকে ডাকলে বকলে নাকি, কেন কান্না করছে একবার বলো? ফাতেমা বলছেন, নবী গো, মসজিদে নববীর মধ্যে আজকে নামাজ অবস্থায় কি করে এসেছে, ওটা শোনার পর আমি ফাতেমা কেমনে থাকবো? যে ফাতেমা আমি সারা রাত আল্লাহর ইবাদত করি, আমি আজকে রবকে খুশি করার জন্য সিজদায় পড়ে কান্না করি। আল্লাহর নবী গো, আজকে আমার বেটা এমন কাজ করেছে, আমি মা হয়ে চুপ থাকতে পারবো না। নবী আমার বলছেন, ফাতেমা ওকে কিছু বলবে না রে মা, বলবে না, বলবে না, কারণ আজকে রাজ আছে, আজকে লুকিয়ে কিছু কথা রয়েছে। মা গো, তুমি যদি জানো তুমি আজকে ডাকবে না, বকবে না। আল্লাহর নবীর বেটি ফাতেমা জাহরা আজকে বেটার কথাও শুনলেন, নবী মুস্তাফার জবানের কথাও শোনার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এতে কি রাজ আছে একবার বলুন, এর মধ্যে কি লুকিয়ে আছেন একবার শোনানো। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ফাতেমা ফাতেমা, তুমি কি সহ্য করতে পারবে, ধৈর্য ধারণ করতে পারবে? বলছেন, নবী গো, আল্লাহ যদি ধৈর্য দেন ইনশাআল্লাহ ধৈর্য ধারণ করতে পারবো। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও গো ফাতেমা, হোসেন আজকে কাদের উপরে চেপেছিল, সেটা অবস্থায় এক এক করে আমি 72 দফা তাসবিহ পড়েছি। মা গো মা, তোমার ছেলে একদিন এমন সময় আসবে যে সময় আজকে সুবহানাল্লাহ এই মক্কা মদিনায় কালেমা পড়তে দেবে না, আজকে কালেমা জারি করতে দেবে না, আজকে কোরআন তেলাওয়াত করতে দেবে না, 5 ওয়াক্ত নামাজ এভাবে পড়তে দেবে না, কোরআনকে মিটাতে চলবে মা। সেই দিন হোসাইন ইসলামকে জিন্দা রাখার জন্য, কোরআনের হেফাজত করার জন্য, নামাজকে ধরে রাখার জন্য মা গো মক্কায় থাকতে পারবে না, মদিনায় থাকতে পারবে না, আজকে ইরাক দেশের কারবালা চলে যাওয়া লাগবে। মা গো, ইরাক দেশের যখন কারবালায় যাবে, ইসলামের জন্য লড়াই করবে, ইসলামকে টিকিয়ে রাখার জন্য লড়াই করবে। লড়তে লড়তে মা, তোমার ছেলে আজকে হোসাইন কারবালায় শাহাদাতের জামপান করবে, শহীদ হবে। আর যখন শহীদ হবে মা, তার সিনাতে আজকে তার শরীরে এক এক করে 72 খানা তীর বল্লমের আজকে কি করবে, জখমি থাকবে।
আজকে সুবহানাল্লাহ বললাম, বলুন নেজা বলুন, আজকে আঘাত থাকবে। মা আর সেই ৭২ জন জানিসার নিয়ে কারবালায় পৌঁছাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? মা তুমি যদি চাও যে কারবালায় শহীদ হবে, যে মাটি কারবালার রক্তে লাল লাল হবে, ওই জায়গার মাটি তোমাকে দেখাবো। মা আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, ফাতেমা তাইয়্যিবা তাহিরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে মাটিতে আমার ছেলের রক্ত খুন আজকে লালে লাল হবে, ইয়া রাসূলুল্লাহ যদি দেখান, ইয়া রাসূলুল্লাহ আমি দেখতে চাই। আল্লাহু আকবার। আল্লাহর হুকুমে জিবরিল আমিন আসলেন। জিবরিল আমিন যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, নবী আমার বলছেন, জিবরাইল যাও ওই কারবালার মাটি নিয়ে এসো, যে জায়গায় ইমাম হোসেন শহীদ হবে। জোরে হবে না সুবহানাল্লাহ? এখন ইমাম হোসেনের বয়স কম বেশ 6 মনে করে নিন। কয় বছর? 6। আর যখন শহীদ হবেন 56 বছর 5 মাস 5 দিন। তাহলে 56 বছর বয়সে, মানে এখন থেকে নিয়ে 50 বছর পর শহীদ হবে। কম বয়স 6 বছর বয়স, তাহলে 56 বছর পর শহীদ হবে। তাহলে 6 বছর বয়সের সময় নবী আমার বলছেন, কারবালার মাটি তোমাকে দেখিয়ে দেব। তাহলে 50 বছর পর তিনি শহীদ হবেন। ওই জায়গার মাটি নিয়ে এসো যাও। জিবরিল আমিন ফেরেশতাদের সর্দার নিষ্পাপ এই জিবরিল আমিন, রুহুল আমিন, আল্লাহু আকবার। আজকে কইলেন আজকে কারবালা ময়দান, আর কারবালায় কোন জায়গায় যুদ্ধ হবে, ইমাম হোসেন কোন জায়গায় শহীদ হবেন, রক্তই লালে লাল হবে, রক্তই মাটি লাল হয়ে যাবে। ওই জায়গার এক মোট মাটি নিয়ে জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে ফিরে আসলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ওই এক মুঠ মাটি দিলেন, আল্লাহু আকবার কবিরা, নবী আমার ওই মাটিগুলো নিয়ে নাকে শুনছেন, চোখে দেখছেন, নাকে সঙ্গে সঙ্গে দেখছেন আর চোখে দেখছেন, নবীর চোখ দিয়ে পানি ঝরছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ মাটি দেখছেন কিন্তু নাকে শুনছেন কেন? তো নবীর বেটি মা ফাতেমাকে নবী মুস্তাফা জান রহমত বলছেন, ওগো বেটি ফাতেমা, আমি মাটিগুলো দেখছি আর নাক দিয়ে সঙ্গে দেখছি এই জন্য যে আমি এই মাটি থেকে সুঘ্রাণ পাচ্ছি ইমাম হোসেনের রক্তের। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে এই মাটিতেই শহীদ হবে, এই মাটিতেই রক্ত মিল হবে, এই জন্য খুশবু আমি আজও পাচ্ছি। জোরে হবে না সুবহানাল্লাহ? ইমাম হোসেনের হস্ত ধরে কাঁদে সাকিনা, আব্বা চলে যেও না গো আব্বা ফিরে এসো না, আব্বা চলে যেও না গো আব্বা ফিরে এসো না। ইমাম হোসেনের হস্ত ধরে কাঁদে সাকিনা, আব্বা চলে যেও না গো আব্বা ফিরে এসো না। কারবালার ময়দা হতে, কারবালার ময়দা হতে কেউ ফিরে এলো না, আব্বা চলে যেও না গো আব্বা ফিরে এসো না। ভাইজান ইমাম কাসিম গেল কারবালা ময়দানে, শহীদ হয়ে গোসল করে সেজে আপন খুনে। কেমন করে শোয়েব আমি, কেমন করে শোয়েব আমি এত বেদনা, আব্বা চলে যেও না গো আব্বা ফিরে এসো না।